السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب لا مانع لما أعطى الله. قال حدثنا محمد بن السنان قال حدثنا فليح قال حدثنا عبدة بن أبي لبابة عن وراد مولى المغيرة بن شعبة قال كتب معاوية رضي الله عنه إلى المغيرة ابن شعبة رضي الله عنه: اكتب إلي ما سمعت النبي صلى الله عليه وسلم يقول ما سمعت النبي صلى الله عليه وسلم يقول خلف الصلاة. فأملى علي المغيرة قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول خلف الصلاة: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. الله ولا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. وقال ابن جريج أخبرني عبدة أن ورادا أخبره بهذا ثم وفدت بعد إلى معاوية فسمعته يأمر الناس بذلك القول. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 5ই জিলহজ 1447 হিজরি মোতাবেক 22 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তকদিরের পর্ব নম্বর 4, আর এর মাধ্যমে এই ছোট্ট পর্ব তকদির সম্পর্কে, ভাগ্য সম্পর্কে আমরা শেষ করব। ইতিপূর্বে 3টি আলোচনা এই তকদিরের উপর হয়েছে। সামনে কয়েকটি হাদিস মাত্র রয়েছে, আর তারপরে তকদির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, আকিদা, ইসলামের মৌলিক বিশ্বাস তুলে ধরবো, যাতে করে তকদির সম্পর্কে মানুষ বিভ্রান্ত না হয়, সঠিক দিক নির্দেশনা পায় এবং যেটি আহলুস সুন্নাত ওয়াল জামাহ, কোরআন সুন্নাহর অনুসারী সাহাবায়ে কেরাম সালাফদের অনুসারীদের আকিদা, বিশ্বাস তকদির সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়, যার উপর সমস্ত ইবাদত বন্দেগীর কবুল হওয়া না হওয়া নির্ভরশীল, তা যেন ঠিক থাকে, মধ্যম পন্থা অবলম্বন করতে পারেন, প্রান্তিকতা থেকে, ডানে বামে যে গুমরাহি রয়েছে, শয়তানের রাস্তা রয়েছে আকীদা আমলের ক্ষেত্রে, সেগুলি থেকে বাঁচতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। অধ্যায় নম্বর এই তকদির পর্বের 12 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ: বাবুন, এই অধ্যায় হচ্ছে লা মানিয়া লিমা আতাল্লাহ। আল্লাহ যা দেন কাউকে, তা রোধ করার কোনো শক্তি নেই। আল্লাহ যদি কাউকে দিতে চান বা দেন যে আমি দেব, সেটা যাই হোক না কেন, তাহলে সেটার রোধ করার মতো কোনো ক্ষমতা নেই, কেউ নেই। এই বিশ্বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা, তকদিরের প্রতি বিশ্বাস। তকদির একটি দিক হচ্ছে দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। আপনি নিজের লাভ, উপকারিতা নিজেই অর্জন করতে সক্ষম না, কিন্তু কর্ম করার ক্ষমতা আছে। আপনার যে ক্ষমতা দেওয়া হয়েছে, আমার ক্ষমতা দেওয়া হয়েছে, আল্লাহর যত সৃষ্টি রয়েছে, এই ক্ষমতা একেবারে সীমিত ক্ষমতা। যেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহাশক্তিধর, আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, তার ক্ষমতার আওতাভুক্ত। আমাদের ক্ষমতাগুলি আল্লাহ রাব্বুল ক্ষমতার আওতাভুক্ত, আওতাধীন। সুতরাং আল্লাহ যদি চূড়ান্ত ফয়সালা করেন যে কোনো কিছু দেবেন, আর আপনার কর্ম আপনাকে করে যেতে হবে, আমার কর্ম আপনাকে করে যেতে হবে, সেটা ধর্মীয় বিষয় হোক, ইমানি বিষয় হোক, পারলৌকিক বিষয় হোক, আখিরাতের বিষয় হোক, অথবা পার্থিব বিষয় হোক। পার্থিব বিষয় সম্পর্কে তকদির নিয়ে কেউ সংশয় লিপ্ত হয় না। সবাই আপন আপন জায়গা থেকে কর্মের লেগে আছে।
এত কঠোর পরিশ্রম করছেন মরিয়া হয়ে দুনিয়ার উন্নতির জন্য, যে যা কাউকে বলার কোনো প্রয়োজন নেই। যদি আপনার বাপ মা নিষেধ করে মায়া করে যে এত কঠিন পরিশ্রম করিও না, যা অল্প স্বল্প যা আসছে তাও থামবেন না। হ্যাঁ, আপনার শরীর স্বাস্থ্য ভেঙে পড়ছে, তারপরও পয়সার পিছনে, নেতৃত্বের পিছনে, দুনিয়ার স্বার্থের পিছনে, দুনিয়া অর্জনের জন্য মরিয়া হয়ে ছুটছেন। মরিয়ার বাঁচি, সুস্থ থাকে আর অসুস্থ হয়, ঘুমকে হারাম করে দিচ্ছেন। এই জন্য দুনিয়ার বিষয়গুলির ক্ষেত্রে, তকদিরের ক্ষেত্রে কোনো মুসলিম কিন্তু সংশয় তুলে ধরে না যে ভাগ্যে যদি না থাকে তো কর্ম করে লাভটা কি, রোজগার করে লাভটা কি, হ্যাঁ সুস্থ থাকার চেষ্টা করে লাভটা কি, তাই না? এসব কথা কে বলে? ভাগ্যে যদি থাকে তাহলে এমনিতে আসবে, আর ভাগ্যে না থাকলে চেষ্টা করেও আসবে না। তাহলে বিদেশে এসে লাভ, কেন প্রবাসে পড়ে আছে, কেন স্ত্রী বাল বাচ্চা ছেড়ে বিদেশে পড়ে আছে বলতে হয়েছে? বড় আপনার স্ত্রী নিষেধ করছে, আপনার ছেলে মেয়ে বড় হয়েছে তারা নিষেধ করছে, আপনার বাপ মা নিষেধ করছে, প্রিয়জন আপনজন সবাই নিষেধ করছে, না বিদেশ যেতে হবে না, যা ডাল ভাত খাবি এখানে থাক। তারপর কার কথা শুনেন আপনি, তাই না? ক্ষমতার জন্য কত রিস্ক নিচ্ছেন, কখনো জেল হাজত, কখনো হয়তো ফাঁসির মঞ্চেও চড়তে হইতে পারে, কখনো কেউ মেরেও দিতে পারে। হ্যাঁ, তারপরও কিন্তু নেতৃত্বের লোভ সামলাতে পারছেন না। ওখানে তকদির কোথায় যায়? তকদিরে থাকলে এমনি চলে আসবে নেতৃত্ব। হ্যাঁ, এত রিস্ক নেওয়া দরকার নেই, বলেন না তো? কিন্তু যখন ধর্মীয় বিষয় আসে, হ্যাঁ স্থায়ী চিরস্থায়ী জগৎ আখিরাত, যেখানে জান্নাত জাহান্নামের প্রশ্ন, সেখানে তখন কর্মহীন হয়ে যান। তকদিরে থাকলে জান্নাত এমনি পেয়ে যাও, নামাজ না পড়ে দিন না করে পেয়ে যাও, পাপে ডুবে থাকলেও জান্নাত পেয়ে যাও। হ্যাঁ, আর যদি তকদিরে জাহান্নাম থাকে তো এত আপনার নামাজ রোজা করে লাভটা কি? এই কথাগুলি শয়তানের ওহী, মিন ওয়াহি শয়তান, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওহী হয়। শয়তানের ওহী মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আর ফেরেশতার ওহী জান্নাতে নিয়ে যায়। কথা বুঝতে পারছেন না? শয়তান ওহীর কথা আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করে সূরা আনআমে, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয় শয়তানরা তাদের বন্ধু, তাদের অনুগামী, তাদের অনুসারী, তাদের ভক্তদেরকে ওহী করে। শয়তান ওহী মানে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেয়, সংশয় সৃষ্টি করে যে এত নামাজ রোজা হজ যাকাত দান সাদকা আর এসব মোরারে এত ভালো কাজ করি, আর হারাম পাপ থেকে বেঁচে নিজেকে কত সংযত রেখে, আর হালাল পয়সা একেবারে সীমিত, হালালের রাস্তা সংকুচিত, তারপর হালালে সীমিত রেখে, আর চারিদিকে হারামের ছড়াছড়ি, রাতারাতি বড় লোক হয়ে যায়। এত সংযত থেকে লাভটা কি হবে যদি তকদিরে না থাকে? তো তকদিরে জান্নাতে না থাকে লাভ কি হবে? এইসব শয়তান শিখায়। সেখানে কর্মহীন করে দেয় না, কর্মহীনতা নেই। তকদিরের প্রতি ঈমান মানে কর্মহীনতা নাই। আপনার যতটা কর্ম করা সম্ভব কর্ম করবেন দিন দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু তকদির আছে এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। বোঝা গেছে না? জি। তো লা মানিয়া লিমা আতাল্লাহ, আমরা অনেক সময় বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে, যারা বক্তব্য তারা বেশি বুঝছেন, হাড়ে হাড় চের পাচ্ছেন। বড় একটা আপনার সামনে, হ্যাঁ ওই রকম ভালো একটা সুযোগ সুবিধা এসেছিল, ধরেন আপনার হ্যাঁ অনেক টাকা পয়সা ইনকামের একটা সোর্স এসেছিল, বা বড় একটা মোটা অঙ্কের বেতনে চাকরি এসেছিল, 5,000 10,000 পাবে, ভালো একজন গফিল পেয়ে গেছেন আপনি, হ্যাঁ কিচ্ছু নেবেন, হ্যাঁ যা পারবেন তাই করেন আপনি। আর তারপরে হঠাৎ করে কেউ আপনার বিরুদ্ধে কিছু করে দিল বা হইল না, ভেঙে পড়লেন আপনি। বড় আশা নিয়ে এসেছিলেন বিদেশে, আর আসার পরে কাজকর্ম কিছুই পেলেন না, আবার এক্সিটে চলে যেত, অবৈধ হয়ে গেল আস্তে আস্তে। কত স্বপ্ন নিয়ে এসেছেন 10-20 বছর থাকবার, কোটি কোটি রিয়াল টাকা নিয়ে আসবো, এক পয়সাও হলো না, বরং ঋণে ডুবে গেলেন, ভেঙে পড়ছেন। কারণ এই আকীদায় দুর্বলতা আছে। লা মানিয়া লিমা আতাল্লাহ, আল্লাহ যদি দেন তো কোনো বাধা দেওয়ার কোনো শক্তি নেই, কেউ বাধা দিতে পারে না। আল্লাহ দিতে চাননি আপনাকে,
এটা আপনার নসিবে নেই, তকদিরে নেই। ওলামতে লেওয়া মানাত আরেকটি অংশ, এখানে এটা হচ্ছে ওলামতে লেমা আতেত ওলামতিয়া লেওয়া মানাত। যদি আল্লাহ না দেন লেওয়া মানাত, আল্লাহ যদি না দেন, এই যে পেলেন না আপনি বড় আশা করেছিলেন, অনেক অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু স্বপ্ন চুরমার হয়ে গেল, তখন ভেঙে পড়েন। কেন? বিশ্বাস করেন যে এটা আপনার নয়, ক্ষয়ক্ষতি হয়ে গেল আপনার। এই লোকটি যদি দুশ্মনী না করতো তেমনটা হইতো না, না ঘটে যাওয়ার পরে সব কথা বলবেন না। যতক্ষণ পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত আপনি খুজু হিজ রকমের আমল করেন। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন সাবধান, সতর্ক, চলাফেরা করো, জীবনযাপন করো, হ্যাঁ কাজকর্ম করো, সতর্ক হয়ে সাবধানে, অকল্যাণ না হয় যেন কল্যাণ পাও। কিন্তু যখন ঘটে যাবে একটা কোনো কিছু ক্ষয়ক্ষতি, তখন আর আক্ষেপ করা, যদি এ না ক্ষতি করতো তো আমি কিন্তু আজকে কোটিপতি হয়ে যেতাম, এটা মূর্খদের কথা, এটা তকদিরে বিশ্বাসীদের কথা নয়। যার ফলে মানুষ ভেঙে পড়ে, ক্ষয়ক্ষতি হলে ভেঙে পড়ে, লাভ বড় আশা করছিল কিন্তু লস হয়ে গেল, ভেঙে পড়ে না। আর যা আপনাকে দেওয়া হয়েছে যেটা দুনিয়া যদি আপনার ক্ষয়ক্ষতির চেষ্টা করে, তবু কোন ফাঁক দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিল। এবং কোরআনে কারিমে বেশ কিছু সত্য কাহিনী, ঘটনা এর বাস্তব প্রমাণ। দুনিয়ার বড় শক্তি মারতে চেয়েছে মুসা আলাইহিস সালামকে, কিন্তু তার ঘরে আল্লাহ তাকে লালন পালন করে নিয়েছেন, তার মাধ্যমে, তার খরচ। আর তার ধ্বংস হয়েছে, সেই ফেরাউন ধ্বংস হয়েছে তার মাধ্যমে। আবার ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় তাকে তার ভাইরা মেরে দিতে চেয়েছে, ধ্বংস করতে চেয়েছে, দূর করে দিতে চেয়েছে, কিন্তু কিভাবে কোথা থেকে আল্লাহ নিয়ে গিয়ে এমন জায়গায় পৌঁছে দিলেন যেখানে গিয়ে তার দ্বারস্থ হয়ে গেল, মুখাপেক্ষী হয়ে গেল, তার সামনে গোলামের মতো হয়ে গেল তার ভাইরা, যারা দুশ্মন ছিল, হিংসুক ছিল। এই দোয়াটি প্রতিটি ফরজ সালাতের পরে পড়া সুন্নাত। কিসের জন্য? শুধু নেকির জন্য না, আপনার আকীদা আমলকে সুন্দর করার জন্য, আপনার বিশ্বাস, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার আল্লাহ ভীরুতা, আল্লাহর আস্থা ভরসা যেন শক্তিশালী হয়, আর আপনার মনোবল যেন ভেঙে না পড়ে। কোনো কিছু পেলাম না, একবার নার্ভাস হয়ে গেল, মনোবল ভেঙে পড়লো, এমনটা যেন না। এই হচ্ছে ইমাম বুখারী রাহমাহুল্লাহর অধ্যায়, যেটি হাদিস থেকে নেওয়া হয়েছে, হাদিসের দোয়া থেকে, 6615 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ওয়াররাদ নামক ব্যক্তি, যিনি মাওলাল মুগীরা বিন শুবা, প্রখ্যাত সাহাবী একজন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার যিনি লেখক ছিলেন, কেরানি ছিলেন, ওয়াররাদ কে কাতিব বলা, ক্লার্ক। মুগীরা বিন শুবা একজন গভর্নর, দায়িত্বশীল ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে, যখন তিনি খলিফা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু সেই জামানে। বলছেন কাতাবা মুআবিয়া, তো মুআবিয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান সাহাবী, ইবনে সাহাবী, তিনিও সাহাবী এবং তার পিতাও সাহাবী। সুতরাং তার যদি কেউ মানহানি করে সে গোমরাহ পথভ্রষ্ট। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখে পাঠালেন তাকে, তার একজন উপদেষ্টা, গভর্নর, কোন অঞ্চলে দায়িত্বশীল মুগীরা বিন শুবাকে। মুগীরা বিন শুবা তিনি হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন, সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে কিছু জানতে চাইলেন দিন সম্পর্কে। তাহলে তখনকার শাসকরা দিনের অনেক গুরুত্ব দিতেন, দিন জানার গুরুত্ব দিতেন, দিনের প্রতি আমল করার গুরুত্ব দিতেন, এবং দিনের কথা প্রচার প্রসার হোক আর দেশের মানুষ দিনের ওপর সুন্নত আমল করুক, এর জন্য তাদের চিন্তা ছিল। এটা প্রতি শাসকের হওয়া উচিত। মুসলিম শাসকের নামে মাত্র মুসলিম শাসক দিয়ে কিছুই হবে না, যা দেখতে পাচ্ছেন।
মুগীরা বিন শুবাকে লিখে পাঠালেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমল, উকতুব ইলাইয়া, আমাকে লিখে পাঠাও তুমি, মা সামিআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন হাদিস যা তুমি শুনেছ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বয়ং, ইয়াকুলু খালফাস সালাত, যেই হাদিসের দোয়াটি সালাতের পরে, ফরজ সালাতের পরে, বিশেষ করে ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, তুমি শুনেছ, এমন কোন যদি দোয়া থাকে, জিকির থাকে, আমাকে লিখে পড়াও। ফাআমলা আলাইয়াল মুগীরা, তখন মুগীরা বিন শুবা আমাকে লিখতে বললেন, লিখালেন। এমলা করা মানে নিজে লিখা নাই, কাউকে বলছেন আর লিখছে, আপনার কেরানি লিখছে আর আপনি বলছেন। যেমন আদালতে যদি গিয়ে থাকেন সৌদি আরবে, তো যারা এখানে কাজী, মানে আমাদের দেশের কাজী তো আবার সীমিত, দেশের মানুষের কাজী মানে কি বুঝে, বিয়ে পড়ানো, তালাক করানো, আর জমি জায়গার ভাগ বন্টন, মানে মুসলিম পার্সোনাল্লাহ যেটাকে বলা হয় ভারতের ভাষায়, মুসলিমদের পার্সোনাল্লাহ সম্পর্কে। না, কাজী মানে হচ্ছে জজ, কাজী মানে হচ্ছে হাকিম। আগের যুগে মোগল আমল কি বলতো, হাকিম। এই কথাটা কিন্তু আমাদের দেশে আছে না নেই, হাকিম আরবি শব্দ। এখনো জজকে, বিচারপতি কি বলে, হাকিম বলে। আচ্ছা, তারপরে অ্যাডভোকেটকে, লয়ারকে ওকিল, ওকিলকে আমরা একটু বিকৃত করে উকিল বলি, কিন্তু ওকিল শব্দটি আল্লাহু আলা মা নাকুল ওকিল কোরআনে আছে। ওকিল মানে কর্মবিধায়ক। আপনি কাজটা সারতে পারছেন না, আপনি কাউকে দায়িত্ব ন্যস্ত করেছেন, আমার কাজগুলো আপনি সেরে দেবেন, আমি এত কেসে জেরা করতে পারবো না, হ্যাঁ আমার সাহস নেই কথা বলার, হ্যাঁ হাকিমের সামনে, জজের সামনে আপনি কথা বলে আমার পক্ষে, উকিল। ঠিক। কফিল ব্যস্ত, আপনার অনেকের কফিলের ওকিল আছে না নাই, বা কফিল মহিলা, অনেকের মহিলা কফিল আছে, ওকে আর যাবে অফিস টফিসে, তোর স্বামীকে ওকিল না ভাইকে ওকিল বানিয়ে রেখেছে, ওকিল, কফিলের উকিল, মানে ওই কাজগুলি সারার জন্য অফিসিয়াল। জি, তো আমাকে লিখালেন মুগীরা, মানে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ওয়াররাদকে যে তুমি লিখো। কাল সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল খালফাস সালাত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সালাতের পরে। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াররাদ কাতিবুল মুগীরা, এখানে রয়েছে মাওলাল মুগীরা। মুগীরা বিন শুবার স্বাধীনকৃত গোলামও ছিলেন এবং তিনি কেরানিও ছিলেন। তো যাই হোক, সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, কিন্তু অন্য রিওয়ায়াতে পূর্ণ দোয়াটি বা কালিমাটি রয়েছে, বাক্য তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি হচ্ছে ফরজ সালাতের পরে। আর মাগরিব আর ফজরের পরে 10 বার করে পড়ে, সেখানে ইহি অয়মিত রয়েছে, যেটা 10 বার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহি অয়মিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে এর অর্থ কি? এটি হচ্ছে কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু যিনি এক ও একক, লা শারীকা লাহু যার কোনো অংশী নেই, লাহুল মুলকু সার্বভৌমত্ব, সবকিছুর রাজত্ব একমাত্র আল্লাহর, লাহু, ওয়া লাহুল হামদু যাবতীয় প্রশংসা তাঁর আল্লাহর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহুম্মা হে আল্লাহ, লা মানিয়া লিমা আতাইত তুমি যা প্রদান করো তা রোধ করার কেউ নেই, ওয়ালা মুতিয়া আর কোন দাতা নেই, হ্যাঁ দেনেওয়ালা কোনো শক্তি নেই, লেমা মানাতে এমন কিছু যাতে তুমি বাধা দান করো, যা আমি দেব না, এটা তোমার নসিব নাই। তাহলে যেটা ছুটে গেছে, অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু চান্স এসছে, তারপর ছুটে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, যার হয়েছে বুঝতে পারছে, ওইটা আপনার না, অন্য কেউ পেয়ে গেছে। অনেকে সরকারি চাকরি, লেখাপড়া করে সরকারি চাকরি সিরিয়ালে ছিলেন, আপনার চাইতে কম নাম্বারের লোক ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেছে, আপনি পান। আল্লাহ কথা বুঝতে পারছেন না? আচ্ছা, এই আকীদা মানুষের অনেক উপকার করে,
কিছু বাস্তবতার কথা বলি, তাহলে বুঝতে পারবেন। জি, এটা নিজের কোনো কিছু গুণ প্রকাশের জন্য নয়, কিন্তু বাস্তবতার কথা বলছি। একটি ঘটনা, 2005 সাল ছিল। সেই সময় ছেলেদের তাহফিজুল কোরআন যে মাদ্রাসা, মানে এমন মাদ্রাসা সৌদি আরবে আছে, মাদ্রাসা দুই রকম আছে। কিছু মাদ্রাসা আছে অল্প কিছু কোরআন মুখস্থ করাবে, আর বাকি ক্লাসের যে সাবজেক্ট, অন্যান্য সমস্ত সাবজেক্ট আছে সব ঠিক পড়াবে। আমাদের দেশের মতো মাদ্রাসা নাই যে মাদ্রাসা পড়লে দুনিয়া জানবে না, সায়েন্স টেকনোলজি জানবে না, আর জানবে না, ম্যাথ জানবেন না, কিচ্ছু জানবে, ভূগোল জানবে কিছু জানবে না। আর স্কুল কলেজে পড়লে ইসলাম জানবে না, ও জাহেল হয়ে থেকে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সেকুলার ইজম, একরকম ধর্ম নিরপেক্ষতা। যারা ধর্ম পড়বে শুধু ধর্ম নিয়ে থাকো, যারা দুনিয়া পড়বে তো ধর্মহীনতাই থাকো, ধর্মকর্ম করতে হবে না। এই জন্য আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো থেকে বেদিন মুসলিম যুব সমাজ তৈরি হচ্ছে, আর এরা আগামী দিনের নেতৃত্ব দিচ্ছে, যার ফলে দেশের অবস্থা আরো খারাপ হচ্ছে। বুঝতে পারছেন না? কিন্তু আরব দেশে মাদ্রাসা মানে স্কুল, আর স্কুল মানে বিদ্যালয়, ঈদ বিদ্যালয় মানে পাঠশালা, একই সব। দুনিয়াও পড়া হচ্ছে, দিনও পড়া হচ্ছে। তবে একটু পার্থক্য আছে। কিছু মাদ্রাসা আছে মাদ্রাসা তাহফিজুল কোরআন নামে, সেখানে দুনিয়ার সাবজেক্টগুলো হচ্ছে, তার সাথে অতিরিক্ত সাবজেক্ট হচ্ছে যে একটা ছেলে ক্লাস 8 পর্যন্ত বা 9 পর্যন্ত পড়া পর্যন্ত গোটা কোরআনের হাফেজ হয়ে যাবে। তো একটা ছেলে ক্লাস 8 পড়তে 8 বছর আর 6 বছর 14 বছর বা তার আগে 12 বছর, 12-13 বছরে হাফেজও হয়ে যায়। এদিকে 30 পারার, আর শুধু হেফজ করতে করতে হাফেজ হইতে হইতে 14 বছর বয়স হয়ে গেছে। এখন ওকে ক্লাস 1-এ দিবেন তো ও তো পড়তে চাইবে না। যেটা দেশে হচ্ছে, শিক্ষা কাঠামোতে এটা হচ্ছে নেগেটিভ দিক, ক্ষতিকর দিক। এই যে অধিকাংশ হাফেজগুলি আলেম না, বাস্তবতা মিলিয়ে দেখবেন যে অধিকাংশ হাফেজগুলি সমাজের এরা আলেম না। আরো খেয়াল করে দেখেন, আরব দেশ, সৌদি আরবে বা দুবাইতে যেই সব ছেলেরা এসে বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে বা সারা বিশ্ব, অন্য দেশের কথা বাদ দেন, বিশেষ করে বাংলাদেশের কথা বলছি, আর ভারতের কথা বলছি, পাকিস্তানে উপমহাদেশের কথা বলছি, যেসব ছেলেগুলো এসে এই হেফজ প্রতিযোগিতাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, আর 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ রিয়াল করে প্রাইজ নিয়ে যায়, এদের একজনও কি ভালো আলেম আছে? যান খোঁজ করেন, একজনও ভালো আলেম নেই। বলে দিচ্ছি ভালো করে শুনে রাখেন। দামামে একজন আছে, যে এখানে হয়তো 1 নম্বর না হইলো, এই যে মক্কায় যে প্রতিযোগিতা হয়, আন্তর্জাতিক বাৎসরিক প্রতিযোগিতা হয় কোরআন হেফজের, তাতে আজকে থেকে 20 বছর আগে তাকে আমি 10-15 বছর থেকে চিনি, 15 বছর থেকে চিনি। কিন্তু বিদাতি, যার ফলে ও একবার আমার সাথে দেখা করেছে নিজের স্বার্থে, আর দেখা করে না, কিন্তু জানি যে থাকে আশেপাশে কোথাও। তো যাই হোক, সে এক সময় 2য় অথবা 3য় পজিশন পেয়েছে, 1 লাখ 2 লাখ রিয়াল সেখান থেকে প্রাইজ পেয়েছে। আর তারপরে এক গভর্নর তারপরে খুশি হয়ে তাকে স্পেশাল তাকে ভিসা দিয়েছে। তার কফিল হচ্ছে একজন আমির গভর্নর। বুঝতে পারছেন? এখন নেই, হয়তো ছিল সেই সময় 2005 সালে, তখন থেকে তাকে চিনি। কিন্তু কোন আলেম না, কি করে এরা? ভিসার ব্যবসা করে। আর কি করে? ওই যে অবৈধ ব্যবসা কফিলের নামে, বা একজন সৌদিকে ধরে নিয়েছে, কফিল একজন আছে, আরেকজন সৌদির নামে ব্যবসা করছে, তেমন অনেকে করছে। এই ধরনের ব্যবসা বাণিজ্য করে আর খাই। বুঝতে পারছেন? অনেক টাকা নিয়ে গেছে। আরে লাভ কি হলো? কোরআন হাফেজে আপনি গোটা দুনিয়া বিশ্ব বিখ্যাত, আপনি হাফেজে কোরআন হইলেন, আলেম হইতে পারলেন না। দিনের কোন খেদমতটি করলেন? পেটের খেদমত করেছেন, কিছু পয়সা পেয়ে গেছেন, প্রাইজ পেয়ে গেছেন। এই জন্য আমাদের দেশের যে শিক্ষা কাঠামো, তাতে শুধু হাফেজ বানাতে বানাতে 13-14 বছর, আর তারপর ছেলেটা গিয়ে 6 বছর 7 বছরের ছেলে ক্লাস 1-এ পড়ছে, তার সাথে যখন ক্লাসে সহপাঠী হবে, তখন তো সে হীনমন্যতা ভুগবে, সে মানসিক রোগী হয়ে যাবে, যে আমাকে খুবই খারাপ লাগছে। লাগবে না? লাগবে না? মানুষের মনের কথা বুঝেন না আপনারা? আমি শিক্ষকতা করেছি এবং তারপরে দাওয়াতি কাজ করছে, সুতরাং মানুষ চারে আমি বুঝি ভালো করে। মানে একটা ছেলে, এই ছেলেটা 12-14 বছর বয়স, তাকে যদি একজন 50 বছর পাশে বসান, তো অস্বস্তি, দুজনের একটা অস্বস্তি থাকবে।
অস্বস্তি থাকবে। 1-1 ঘন্টা বসা আলাদা কথা, কিন্তু প্রতিদিন ক্লাসে বসতে হবে 8 ঘন্টা করে, অস্বস্তি, অশান্তি একটা। কিন্তু সমবয়সী হইলে 60 বছর, 60 বছর, হ্যাঁ 60 বছর থেকে 50 বছর 40 বছর এতটুকুর মধ্যে বসছেন, যুবকদের সাথে বসছেন, বাচ্চার সাথে বসে লেখাপড়া করছেন, এতে মন মানসিকতা ভালো থাকবে। যার ফলে ভালো কোনো আলেম হাফেজরা হইতে পারে না দেশে, কিন্তু এখানে হাফেজা ভালো আলেম হচ্ছে। দেখুন মক্কা মদিনার আইম্মায়ে কেরাম, তারা হাফেজও ভালো আলেমও, হ্যাঁ তারা বড় বড় আলেম। জি, এমন কোন হাফেজই নেই হারমানি শরীফের আইম্মাদের মধ্যে যারা ভালো আলেম না, সবাই ভালো আলেম। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ঘটনা বলতে বলতে অনেক দূরে চলে গেলাম। আসল ঘটনা হচ্ছে যে ছেলেদের তাহফিজুল কোরআনে ভর্তি করা আমাদের জন্য, আমরা যেখানে আছি সেখান থেকে, যেহেতু ছেলেদের মাদ্রাসাগুলিতে প্রিন্সিপাল যিনি অথবা যিনি হেডমাস্টার তিনি পুরুষ মানুষ, তো তার সাথে সরাসরি আমাদের সাক্ষাৎ করা সহজ হয়, যার ফলে গেলেই যখন দায়ী তখন একটা বড় সম্মান আছে, তখন আমাদের ছেলে বিদেশিদেরকে সুযোগ দেয়, ভর্তি করে নাই। যদিও সৌদিতে চাপ আছে, কারণ এখানে গাইডলাইন হচ্ছে যে তাদের যদি ছেলেদের চাপ থাকে তাহলে বহিরাগত বিদেশি ছেলেদের নিতে পারবে না। তারপরে আলহামদুলিল্লাহ ছেলেরা সবাই তাহফিজুল কোরআনে পড়ার সুযোগ পেয়েছে, আর তারপরে ওখান থেকে ক্লাসও এগিয়ে গেছে আর হেফজও এগিয়ে গেছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যখনই যায়, পর্দার আড়াল থেকে মহিলা কথা বলে, যদিও জানে যে এটা দায়ের মেয়ে, কিন্তু সেই মূল্যায়ন হয় না, যার ফলে শুধু রেজেক্ট, না হবে না, বিদেশির কোনো জায়গা নেই, এখানে সৌদিরা অনেক লাইনে আছে, এই হইতে থাকে, হয় না, বহু চেষ্টা করে হয় না। তখন একজন বড় শেখ তামাম আছেন হাফেজাহুল্লাহ তাআলা, খুবই হিতাকাঙ্ক্ষী, এবং যেই সব শেখগুলিকে আমি আমার চেয়ে অনেক ভালো মনে করি এবং তাদেরকে অলিউল্লাহ মনে করি, তাদের একজন তিনি। এত ভালো মানুষ, পরেশগার মানুষ। এদিন কথায় কথা বলছেন যে আমার প্রধান খাদ্যই তো হচ্ছে খেজুর। চিন্তা করেন কেমন, আমার প্রধান খাদ্য হচ্ছে, আজকালকার জমানায় যদি কেউ বলে একজন সৌদি শেখ যে আমার প্রধান খাদ্য হচ্ছে কি খেজুর, জি, বা তুলসী নয়, আমারও খেজুর একটু পানি খেলেই চলে, তাহলে কেমন কেমন ভালো মানুষ। এইরকম ভালো মানুষ না হলে আমি সুনাম করি না সাধারণত। জি, আমি তাকে জানি অনেক ভালো মানুষ তিনি, এবং আমি স্বপ্নে আলেমদের স্বপ্নে খুব কম দেখি, যাদেরকে স্বপ্নে আমি দেখেছি তাদের একজন তিনি স্বপ্নে দেখেছি, আমি খুব ভালো অবস্থায় স্বপ্নে দেখেছি তাকে, বুঝতে পারছেন না? তো তাকে গিয়ে বললাম, তিনি একজন মসজিদের ইমাম এবং ইউনিভার্সিটির তিনি একজন লেকচারার, হাফিজাহুল্লাহ তাআলা। বললেন শেখ, মেয়েগুলোর জন্য অনেক চেষ্টা করলাম তাহফিজুল কোরআনে পড়ানোর জন্য, কিন্তু কোথাও হচ্ছে না, যেখানে যে শুধু না করে দেয়। কয়েকটি তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে, দূরেও আছে কাছে আছে, হচ্ছে না। বলছে ওই কাতিফে খালি আছে, চলে যান। আমি একটা ক্লাস 1-এর মেয়েকে আমি কাতিফে দিতে যাব, আমার দরকার নেই, 20 কিলোমিটার দূরে ডেলি না। তো সে কি বলেছিলেন জানেন? এই দোয়াটি বলেছিলেন, কিচ্ছু বলেননি আর। আল্লাহ মানিয়া লেমা আতাইত ওয়ালা মতিয়া লেমা মানাত, আর কিচ্ছু বলেননি। আমি যেহেতু আলেম মানুষ, এই দোয়াতে আমার ইমান একবার মজবুত হয়ে গেল। আর তারপরে কাউকে বলিনি, আর কোথাও ভর্তি করার চেষ্টাও করিনি, কারণ যথেষ্ট চেষ্টা করা হয়ে গেছে, বুঝছেন না? কিন্তু আমার সৎ নিয়ত ছিল কি, যে আল্লাহ যেন মেয়েগুলোকে আমার হাফেজা বানায়। সুবহানাল্লাহ, বাসাতে বসিয়ে বসিয়ে, আর জেনারেল মাদ্রাসাতে, যে মাদ্রাসাগুলিতে হেফজ আংশিক হয়, হয়তো মানে ক্লাস 10 পর্যন্ত বা 8 পর্যন্ত, হয়তো 10 পারা হয় না, 5-7 পারা হয়, সেইগুলিতে, এবং কিছু ওই আপনার সামারের কিছু কোর্সগুলি হেফজের, সেগুলি মিলে আলহামদুলিল্লাহ হাফেজা সব মেয়েগুলো হয়েছে, যদিও তাহফিজুল কোরআন মাদ্রাসাতে ভর্তি হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানিয়া লিমা। তারপরে যখন আমার মেয়েগুলো হাফেজা হয়ে গেল, চিন্তা করলাম তখন যে সুবহানাল্লাহ, এই দোয়াটি বারবার আমার শুধু ঘুরপাক খায়, যে আল্লাহ যদি কাউকে হাফেজা বানাতে চান বা হাফেজ বানাতে চান, তো তার জন্য তাহফিজুল কোরআন মাদ্রাসা লাগে না, রবের তৌফিক লাগে। আল্লাহর কি লাগে? তৌফিক লাগে। জি, আল্লাহ যদি সহজ করে দেন, সবকিছু সহজ হইতে পারে, সেটা যে কোনো জায়গায় প্রতিকূল অবস্থা হইতে পারে।
আমরা যে বাল্য জীবনে মাদ্রাসাতেও যেসব শিক্ষকদের কাছে পড়েছি, এমন দুর্বল দুর্বল শিক্ষকের কাছে, মানে শিক্ষাগত যোগ্যতার দিকে পড়েছি যে নিজেই অবাক হয়ে যে এদের কাছে পড়ে শুনে আমরা ভালো আলেম হইতে পারলাম কি করে। মোটামুটি এত দুর্বলদের কাছে পড়েছি, কিন্তু যখন আল্লাহ চেয়েছেন তখন এই করে সরে কোনো রকম করে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন, বুঝছেন। আমি যে ছোটকালে যে খুব বড় বড় আলেমের কাছে বা ভালো আলেমের কাছে পড়েছি তার না, ভুলভাল পড়েছেন, পরে বুঝতে পারছি যে এগুলো ভুল পড়েছে আমাদের, বুঝতে পারছেন। তো আল্লাহ যখন চাইবেন তখন সহজ হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে হবে, এই দোয়াটি মনে রাখবেন এবং শুধু মুখে পড়বেন না, অন্তর থেকে পড়বেন, জবানে পড়বেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যদি দেন তাহলে কেউ কেড়ে নিতে পারবে না, আর আল্লাহ যদি নসিবে না রাখেন, না দেন, তো দুনিয়ার কোনো শক্তি দিতে পারবে না। অনেকে বাবা মায়ের ছেড়ে যাওয়া পরিত্যক্ত অঢেল ধন সম্পদ পেয়েছে, তারপর পথের ফকির। আর অনেকে নিঃস্ব, একটা পয়সাও বাবার ঘর থেকে পায়নি, মায়ের কাছ থেকে পায়নি। দুনিয়াতে বাবা মা চলে গেছে, একটা পয়সাও পায়নি, কিন্তু তারা সবচেয়ে সুখী আছে, বা একটা পয়সাও নেয়নি হয়তো, সবচেয়ে সুখী আছে। তাহলে এইটা এই ব্রেন দিয়ে আর দুনিয়ার যুক্তি দিয়ে বোঝা যায় না আল্লাহর দানকে। এটা ইমানি শক্তি দিয়ে, ইমানি দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝতে হয়। আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করে। কি বুঝলেন? কথাগুলি বুঝে আসছে না? আসছে না? আল্লাহর ইমান ইয়াকিনকে বৃদ্ধি করতে হবে, আল্লাহর আস্থা ভরসাকে বৃদ্ধি করতে হবে, তকদিরের প্রতি ইমানকে শক্তিশালী করতে হবে। আল্লাহ আমাদের আকীদা আমলে যেন জোর দান করেন। আল্লাহুম্মা না'মানি আলিমা আতাইতা ওয়ালা মুতি লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল জাদ্দু, আল জাদ্দুন মানে সচ্ছলতা, আল গিনা। জাদ্দুন মানে হচ্ছে সচ্ছলতা। আর যদি সেটাকে জিদ পড়া যায়, জিদ, তাহলে জিদ জহুদ মানে মেহনত পরিশ্রম হয়। মান জাদ্দা ওয়াজাদা, যে মেহনত পরিশ্রম করবে সে পাবে, আরবি প্রবাদ রয়েছে, বুঝা গেছে না? তো জাদ্দা থেকে যদি জাদ্দুন হয় তার মানে আল গিনা সচ্ছলতা, আর জিদ্দুন যদি হয়, যেখানে জাদ আছে, আর জিদ্দুন যদি হয় তার মানে হচ্ছে মেহনত পরিশ্রম, আল জিদ্দু ওয়াল জুহদ। জি, তো ওয়ালায়ন ফৌজাল জাদ্দে, জাল জাদে যা মানে ওয়ালা বিশিষ্ট, তার মানে সচ্ছল, সচ্ছল ব্যক্তি। ওয়ালায়ন ফাউজ জাল জাদ্দে, সচ্ছল ব্যক্তিকে উপকার করতে পারে না বা সচ্ছল ব্যক্তির কাজে আসতে পারে না। মিনকা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে, আল জাদ্দু তার সচ্ছলতা, অর্থাৎ কেউ অভাব মুক্ত, কোনো অভাব নাই, সচ্ছল। আর আল্লাহ যদি না চান তার এই সচ্ছলতা তার কাজে আসে, তো এটা কোনো কাজে আসবে না। একটু আগেই বললাম অনেক ধন সম্পদ বাবার পেয়েছিলেন, কিন্তু কিছুই রক্ষা করতে পারেননি। অনেকে আছেন। আমার ওসিলাতে একজন ভাই সৌদি আরবে এসেছিল, যেই জামানায়, যে জামানায় ওই 90 থেকে নিয়ে 95, ওই সময়ের কথা বলছি, 90 থেকে 95, 1990 থেকে 95, ওই সময় ফ্রিতে ভিসা, অনেক ভালো মানুষ সৌদিরা ছিল। পয়সার কথা জানতো না, এই যে পয়সা দিয়ে ভিসা কিনতে হয়, আপনাদের মতো লোকেরা, আমাদের মতো লোকেরা শিখিয়েছে। আল কাসিমে আমাকে সে ধরতো যে আমাকে 5টা আমেল এনে দিতে হবে, বুঝে আমার কাছে একটা এইরকম ভিসা আছে দিতে হবে, এই শিশু বলতে থাকে, এই মাজরার ভিসা আছে, তো এই হাউসের ভিসা আছে, এই ভিসা আছে দিতে হবে। আর ওই দিকে এক ভাই, বাপের এক ছেলে মাত্র, বাবার এক ছেলে, অনেক আম বাগান তার, আর তারপরে অনেক জমি জায়গা বাবার, সব সেই পেয়েছে। বোনদেরকে তো আমাদের সামান্য দেয় নাম কি আসতে, কিয়ামতে বুঝবে যারা এই কাজ করে। তো যাই হোক, সব কিছুই পেয়েছে, কিন্তু কলেজে লেখাপড়া করার পরে বড় লোকি করে খেয়ে খেয়ে জীবনে কোনোদিন কাজ করেনি, শুধু জমি বিক্রি করে খায়, জমি বিক্রি করে খায়, জমি শেষ যখন বিক্রি করে তখন আম বাগান বিক্রি করে আর খায়, আম বাগান বিক্রি করে, সবাই নিষেধ করে, আম বাগান বিক্রি করে খায়। আর তারপরে সবকিছু বিক্রি করে যখন শুধু ভিটে মাটি বাকি, তখন অসহায় হয়ে পড়ল, পাগলের মতো হয়ে গেল।
তার পরিবারের লোকেরা খুব খাতির মানুষের সেখানে শিক্ষকতা করেন, এমন আমাকে ধরুন না ছড়ে যে কোনো একটা ব্যবস্থা করেন। আমি তখন সৌদি আরব চলে এসেছি, সৌদি আরব আসার আগে তাদের ওখানে শিক্ষকতা করেছিলাম। কোনো একটা ব্যবস্থা করেন তার জন্য, না হলে ও বেকার হয়ে গেল, কিছুই নেই ওর, সব বিক্রি করেছে, কখন ভিটে মাটি বিক্রি করে দিবে। দেখছি ভিসা পাওয়া যাচ্ছে, চলো এর একটু উপকার হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যা কিছু হারিয়েছিল তা আবার ফিরিয়ে দেশে গিয়ে কিছু জমি জায়গা করেছে, আমবাগান করেছে, মোটামুটি ভালোই চলছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না? মানুষের উপকার করার চেষ্টা করবেন। আমি একটা কথা সবসময় আমার সাথী বন্ধু আশেপাশে যারা আছে কাজকর্ম করে বা নতুন আসে, আমি পুরাতন, নতুনরা অনেক সময় ভয় পায়, পুরাতন লোকে ভয় পায় না? আপনি পুরাতন কোম্পানিতে চাকরি করছেন আর যদি নতুন আসে সবসময় আপনাকে ভয় পাবে, কি জানি যদি ক্ষতি করে দেয়, কি জানি যদি মোদিরকে বলে দেয়, কি জানি যদি আমাকে এখানে তাড়িয়ে দেয়। আমি বলি আশ্বস্ত করি, দেখেন আমার দ্বারা যদি আপনার উপকার না হয় তো এতটা আপনি নিশ্চিত থাকেন যে আমার দ্বারা কোনো ক্ষতি হবে না, আমি জীবনে কারো ক্ষতি করি না। কমপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, তুমি যদি মানুষের উপকার না করতে পারো তো তা কুফু আনিশ্বরে, অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করবে, তোমার দ্বারা কারো ক্ষয়ক্ষতি না হয়, তোমার জবান দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার কোনো কিছু ষড়যন্ত্র দ্বারা কারো ক্ষতি না হয়। দেখবেন আল্লাহ আপনাকে সুখে রাখবে। আপনি যদি অন্তর পরিষ্কার করে জীবনযাপন করেন, আল্লাহ আপনাকে কোন দিক থেকে সুখ শান্তি দেবেন অকল্পনীয়, আপনিও ভাবতে পারেন না যে আমি কি করে এভাবে সুখী হইলাম। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আর এমনি যদি শুধু দোয়া না, দোয়া তরজমাও ঠিকভাবে জানি না, আর ও আকিদার সাথে তকদিরের সাথে কি সম্পর্ক তাও জানি না, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসার সাথে কি সম্পর্ক তাও বুঝি না, শুধু পড়ুন আল্লাহ বাস, ফায়দা হবে না। বুঝে সুঝে আকিদা আমলকে সুন্দর করুন, প্রতিটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে, সেই দুয়াই হোক অথবা কোনো আদেশ নিষেধ হোক। তারপরে বলছে আন্না ওয়াররাদান আখবার হবে হাজা, ওয়াররাদ তার ছাত্র আবদাকে এই ঘটনাটি বলেছেন, মানে এই যে দুয়াটি লিখে পাঠালেন কে, মুগীরা বিন শুবা মুআবিয়া রাদিয়াল্লাহু খলিফাকে, সুম্মা আফাফাতু বাদু ইলা মুআবিয়া, বলছেন যে তারপরে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিলাম, ফাসামিতুহু, সেখানে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার আগে এই দুয়াটি জানতেন না, তখনকার যুগে সোশ্যাল মিডিয়া ছিল না, আর এই রকমের জানার সুযোগ সুবিধা ছিল না, বোঝা গেছে না? মানুষের একজনের আরেকজনের সাথে যোগাযোগ ব্যবস্থা মোটেই ছিল না। তাহলে একটি হাদিস জানার জন্য কোথা থেকে কোথায় মদিনা আসতে হতো, সামদেশ থেকে। হয়তো মদিনার কোনো সাহাবী এই দোয়াটি জানেন, কিন্তু সামদেশে কেউ জানেন না। মুআবিয়া সামদেশে থাকছেন, দামেস্কে থাকছেন, মুগীরা বিন শুবাকে লিখে পাঠালেন। মুগীরা বিন শুবা যখন এই দোয়াটি লিখে পাঠালেন, মুআবিয়া নিজে তো আমল করতেন একজন বাদশাহ, 20 বছরের বাদশাহ এবং বড়ই শক্তিশালী বাদশাহ, এবং ইসলামের যারা ইতিহাস লিখেছেন এবং সালাফে সালেহিনরা এই ক্ষেত্রে একমত যে 4 খলিফার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রাজা বাদশাহ, আর যতগুলি রাজা এসেছেন তার মধ্যে খায়রুল মুলক, সবচেয়ে শ্রেষ্ঠ রাজা বাদশাহ হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তার চাইতে ভালোবাসা 1400 বছর ইতিহাসেও আসে। একমাত্র ব্যতিক্রম বলতে পারেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি এসেছেন মাত্র কয়েক বছরের জন্য, তিনি খলিফা রাশেদের আদর্শের অনুসারী ছিলেন। আর বাকি কোনো একটি নাম নিয়ে আসতে পারবেন না যিনি মুআবিয়ার চাইতে ভালো রাজা বাদশাহ ছিলেন অথবা শাসক ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া কি করতেন? তারপরে লোকজনকে একজন শাসক দেশের বাদশাহ হিসাবে নির্দেশ দিতেন, ইয়ামুরুন নাসা বিযালিকাল কওল, এই দোয়া পড়ার জন্য যেখানেই যেতেন। কারণ হচ্ছে তখনকার যুগের নিয়ম কি ছিল, রাজা যেখানে যাবেন সেখানে শুধু রাজত্ব তার নয়, সেখানে ইমামতিও মসজিদের করবেন। তখনকার রাজা বাদশারা যেমন দুনিয়ার ইমামতি করতেন তেমন দিনের মসজিদে ইমামতি করতেন। এটাই হওয়া উচিত। আল্লাহ তৌফিক দান, সেই দিন আল্লাহ যেন ফিরিয়ে দেন। 13 নম্বর অধ্যায় বলছেন বাবু মান তাআওয়াযা বিল্লাহ মিন দারাকিশ শাকাই ওয়া সুইল কাদাই। এই অধ্যায় হচ্ছে
এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করে মিন দারাকি শাকায়ে, মন্দ পরিণতি। শাকা, দারাক মানে পেয়ে যাওয়া, আর শাকা মানে হচ্ছে দুর্ভাগ্য। তো খারাপ দুর্ভাগ্য। সুইল কাদা, মিন দারাকি শাকা মানে তাহলে দুর্ভাগ্য থেকে, হ্যাঁ, দুর্ভাগ্য পেয়ে যাওয়া থেকে। আল্লাহ যেন আমার ভাগ্য খারাপ না হয়, এই দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এটা বাংলায় করলেন, যেন আরবিতে দোয়া মুখস্থ নেই, বাংলায় করবেন আপনি। দেখেন, দোয়া করার ক্ষেত্রে আমরা বাঙালি মানুষ মনে করি, বা আমাদের ভাষাভাষীরা, যে আরবিতে না হলে মনে হয় দোয়াই হয় না। ও বুঝুক আর না বুঝুক, রব্বের হামমা কা, বাবার জন্য কি দোয়া করতে হবে বলেন তো, একটু মুখস্থ করি। মনে হচ্ছে যে ওর যতদিন মুখস্থ নেই, বাপের জন্য দোয়াই করবে না, মায়ের জন্য দোয়াই করবে না। ভুল কথা। আরে যা জানছেন তা দিয়ে দোয়া করেন আপনি। সুন্নতি দোয়াগুলো মুখস্থ করা অবশ্য গুরুত্ব আছে, কিন্তু এই নয় যে সুন্নতি দোয়া মুখস্থ নাই কোরআন হাদিসের, সেজন্য আপনার দোয়া বন্ধ থাকবে না, মোটেই না। বরং সুন্নতি দোয়ার যদি অর্থ না বুঝেন, বিনা বুঝে দোয়া করার চাইতে নিজের ভাষায় দোয়া করা ভালো। আরো শুনে রাখেন, তো কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করে তো এটি সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। মিন দারাকি শাকায়ে, দুর্ভাগ্য পেয়ে যাওয়া থেকে, মানে দুর্ভাগ্য থেকে, যে আল্লাহ যেন আমি হতভাগা না হয়ে যায়, ভাগ্য খারাপ না হয়। অসুইল কাজায়ে, সু মানে মন্দ, আর কাজা মানে হচ্ছে পরিণতি, আল্লাহ ফয়সালা, মন্দ পরিণতি থেকে আশ্রয় কামনা করা। জি, সূরা ফালাকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, যেন কারো মাধ্যমে আর পরিণতি খারাপ না হয়, ভাগ্য খারাপ না হয়। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার, অন্ধকার হলে দুশ্মন বেড়ে যায়, মানুষের ঝুঁকি বেড়ে যায় জীবনের। সাপ বিচ্ছুর ভয়, জিন শয়তানের ভয়, মানুষ শয়তানের ভয়, চোর ডাকাতের ভয়, খুনিরও ভয়, কত কত রকম ভয়। অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, আর যারা জাদু করে থাকে, আর মহিলারা বেশি জাদু করে, সেই জন্য এখানে স্ত্রীলিঙ্গ বলা হয়েছে, জাদুর অনিষ্ট থেকে। অমিন শাররি, তারপরে হাসিদিন, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের যখন যখন হিংসা করে, আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করিও। হিংসুক হিংসা করে ক্ষতি করতে পারে, অনেক সময় বাস্তবে ক্ষতি না করলে তার চোখ ক্ষতি করে হিংসার কারণে। নতুন গাড়ি দেখেছে আপনার, অথবা আপনার একটা ছেলে খুব সুন্দর দেখেছে, স্মার্ট দেখেছে, অথবা আপনার টাকা পয়সা জেনেছে যে ভালো একটা স্যালারি আর খুব পয়সাওয়ালা, দিল আপনাকে আর বদনজর লাগিয়ে ওর হিংসাতে, মাশাআল্লাহ বলার তৌফিক হলো না, হতভাগা, আপনার ক্ষতি করে ফেলল। ভিতরে হিংসা, আর চোখেও হিংসা, আর অনেক সময় অনিচ্ছাকৃত বদনজর লেগে যায়। সেই জন্য আপনার যে মূল্যবান জিনিসগুলি লুকিয়ে রাখতে হয়। সুন্দর স্ত্রীকে নিয়ে বাইরে চেহারা কিনে ঘুরে বেড়াচ্ছেন, তাদের স্ত্রীরা বেশি অসুস্থ হয়। দেখেন আজকালকার মহিলা, বেহায়া বেপর্দা মহিলাগুলি সবচেয়ে বেশি রোগী, সবচেয়ে বেশি রোগী এরা। এদের চেহারাতে ফেসে কোনো লাবণ্য থাকে না, বেহায়া বেপর্দা করে কত যে বিষাক্ত নজর এদের বদ নজর পড়তে থাকে, হারামখোরদের নজর পড়তে থাকে, চরিত্রহীনদের নজর পড়তে থাকে, কুদৃষ্টি পড়তে থাকে। এরকম আপনার ছেলে মেয়ে সুন্দর, অথবা আপনার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, গাড়ি আছে, ভালো কিছু আছে, আপনি গোপন রাখেন। আমার ভালো একটা চাকরি হয়েছে, যাকে থেকে বলিয়েন না যে আমি আজকে একটা ভালো চাকরি পেয়েছি, 5,000 আমার বেতন, লুকিয়ে রাখেন আপনি। জি, আমার ছেলে এ হয়েছে, সে হয়েছে, না, এগুলো করিয়েন না, ক্ষতি করে দিতে পারে। সবে আপনার হিতাকাঙ্ক্ষী না, অধিকাংশ লোক মুখে হিতাকাঙ্ক্ষী হইলেও অন্তরে বিষ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি শিখিয়েছেন। এখানে এটাই বলছিলাম সূরা ফালাকের কথা, এবং বুখারী নিয়ে আসছেন। মিন শাররি মা খালাকে কিন্তু সব শামিল, যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার কাছে আশ্রয় চাইছি। মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টি। সূরা ফালাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, আল্লাহর কাছে আশ্রয় কামনার জন্য। 6616 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাওয়াজু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, মিন জাহাদিল বালাই, জাহাদিল বালাই, জাহাদুন মানে কষ্ট হয়, মাশাক্কা। হ্যাঁ, জাহাদুন মানে কি বললাম, জিদ্দ জাহাদ বললাম। মিন জাহাদিল বালাই মানে বালা মুসিবতের কষ্ট, বিপদ আপদের কষ্ট থেকে আশ্রয় কামনা করছি, যেন কোনো বিপদ আপদ এমন না আসে বড় কষ্টকর হয়ে যায়। ওয়াদারাকে শাকাই, আর দুর্ভাগ্য থেকে, ওয়াসুইল কাজায়ে, আর মন্দ পরিণতি থেকে আশ্রয় কামনা করছি, ওয়াসামাতাতিল আদা, আর শত্রুর হাসাহাসি থেকে, দুশ্মন হাসা থেকে। দুশ্মন হাসা বুঝেন না, বুঝেন না? হ্যাঁ, অনেক দুশ্মন পাড়া প্রতিবেশী আছে, যদি শুনে, হ্যাঁ ধরেন আপনার বাবা বা আপনার গ্রামের লোক কিভাবে জেনে গেছে যে আপনার এক্সিট লেগেছে, বা আপনি জেলে চলে গেছেন সৌদি, আল্লাহ না করে এরকম হয়, ওখানেও হাসছো, ভালো হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ ঠিক না, কাজ হয়েছে। ক্ষতি হলে খুব খুশি, আল্লাহ হেফাজত করো, দুশ্মন হাসার সুযোগ দিও না। যদি আপনার তালাক হয়ে যায়, আপনার ছেলে বিয়ে করেছে তালাক হয়ে যায়, আপনার মেয়ে বিয়ে দিয়েছেন তালাক হয়ে যায়, শুনতে পেয়েছে, হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, জি। আল্লাহ এরকম সুযোগ দিও না কাউকে, কোন হিংসুককে, শত্রুকে এরকম সুযোগ দেন না, শত্রু হাসার সুযোগ আল্লাহ দিও না। দোয়া করলে আল্লাহ কবুল করবেন অবশ্য, জি, এই দোয়াগুলি করবেন। আল্লাহ আউযু বিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারাকিশ শাকায়ে ওয়া সুইল কাদায়ে ওয়া শামাতাতিল আদা। 14 নম্বর অধ্যায়, বাবুন, অধ্যায় হচ্ছে ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। কোরআনের সূরা আনফাল আয়াত নম্বর 24 থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়টি নিয়েছেন। কি রয়েছে সে আয়াতে, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিরোধক হয়ে থাকেন বা প্রতিবন্ধক হয়ে থাকেন, এটা বলে প্রতিবন্ধক। আল্লাহ রাব্বুল প্রতিবন্ধক হয়ে থাকেন বা হয়ে যান মানুষ এবং তার অন্তরের মাঝে। এই জন্য অন্তর একই অবস্থায় থাকে না, অন্তর একই অবস্থায় থাকে না। কখনো অন্তর এমন আল্লাহমুখী হয়ে যায়, এমন জান্নাতমুখী হয়ে যায় যে সবসময় নেকির কাজ ভালো লাগে, দুনিয়ার কিছুই ভালো লাগে না। আবার হঠাৎ করে পল্টি হয়ে গেছে, কখন দুনিয়ার দিকে এমন ছুটেছে যে হঠাৎ করে বিভ্রান্ত, মানে গাফেল। এরকমটা যেন না থাকে। যার জীবনে এত আপ ডাউন আছে, সতর্ক সাবধান, ইমানে দুর্বলতা আছে, আল্লাহকে আশ্রয় কামনা করুন যে আল্লাহ তুমি আমার অন্তরকে দিনের প্রতিষ্ঠিত রাখো। এত নড়বড়ে কেন, কচুর পাতার পানির মতো কেন আমার অন্তর, এরকম কেন হয়ে যাচ্ছে, হঠাৎ করে পল্টি খেয়ে যাচ্ছে। জি, ওই দোয়া শিখিয়েছেন, ওই সেই দোয়াটি আসছে এখানে। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, মানুষ, মারউন মানে মানুষ, মানুষ এবং তার হৃদয়ের মাঝে আল্লাহ বন্ধক হয়ে যান। জি, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে হয়ে যান না আপনার কর্মদোষে। বহু আয়াত রয়েছে আল্লাহ গোমরাহ করে দেন, তা আল্লাহ মাই ইউযলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন তাকে হেদায়েত করার কোনো শক্তি নেই। আল্লাহ জবরদস্তি গোমরাহ করেন? হ্যাঁ, যারা আজকে ফজর পড়েননি, ঘুমিয়ে থেকেছেন, আল্লাহ জবরদস্তি বেঁধে রেখেছেন বিছানার সাথে? হ্যাঁ না, আপনি যেভাবে ঘুমিয়েছেন ওইভাবে আমিও ঘুমিয়েছি। হ্যাঁ, রাতের 2 ঘন্টা ঘুম হলো, আমি ওইটা ফজর পড়েছি। আপনি কেন বিছানার সাথে বাঁধা থেকে গেলেন? বেঁধে রেখেছিল আল্লাহ। আপনার কর্মদোষ এটা হয়েছে। যখন আপনার কর্ম খারাপ হয়েছে, তখন আল্লাহ আপনার এবং আপনার অন্তরের মাঝে প্রতিবন্ধক হয়েছেন। 6617 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কাসীরাম মা কান ইয়াহলিফুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এই কসমটি করতেন, শপথটি করতেন, কি লা ওয়া মুকাল্লিবিল কুলুব। লা এটা তাকিদের জন্য, এর কোনো অর্থ হয় না। লা ওয়াল্লাহি বা লা ওয়াল্লাহি বা লা ওয়া মুকাল্লিবিল কুলুব মানে আমি অন্তরের আবর্তন বিবর্তনকারী আল্লাহর শপথ করছি, যিনি অন্তরকে পরিবর্তন করে থাকেন, অন্তর একই অবস্থায় থাকে না। জি, আরেকটি দোয়া রয়েছে, সেই দোয়াটি এখানে নেই, অন্য হাদিসে রয়েছে, সেই হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি খুব বেশি বেশি করতেন। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী,
সাব্বেত কালবি, আমার হৃদয়কে সুদৃঢ় রাখো, সুপ্রতিষ্ঠিত রাখো, আলা দিনে, তোমার দিন ইসলামের ওপর, ইমানের ওপর। আল্লাহ মজবুত করে রাখো, অটল করে রাখো, যাতে নড়বড়ে না হয়ে যায়। আজকে ভালো আছে, কালকে খারাপ না হয়ে যায়, বেদিন না হয়ে যায়। একসময় খুব ভালো ছিলাম, একসময় সবসময় কোরআন পড়তাম, একসময় ইবাদতবন্দি করতাম, একসময় দিন শিখতাম, এখন অনেক দূরে চলে গেছি, এমনটা না হয়। এর নাম হচ্ছে ইস্তেকামা, দিনের ওপর সোজা পথে চলা। 6618 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ইবনে সাইয়াদ বলে একটা ইহুদির সন্তান ছিল মদিনায়। এর আগে লম্বা হাদিস গিয়েছি, কিন্তু কারো মনে আছে? মদিনার একটা ঘটনা, যার সম্পর্কে অনেকের সে যুগে কল্পনা জল্পনা ধারণা ছিল যে এটাই হয়তো দাজ্জাল, এটা হয়তো দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সন্দিহান ছিলেন, তারপরে যখন জানিয়ে দেওয়া হলো ওহী করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছিলেন যে এটা দাজ্জাল নয়। তবে সেই বড় বড় কানা দাজ্জাল না হলেও অনেক দাজ্জাল যে কিয়ামত পর্যন্ত আসবে, তার একজন দাজ্জাল এই ইহুদির এই সন্তান ছিল। তারপরে কোন এক সময় যে হাররার যুদ্ধ হয়েছিল ইয়াজিদ বিন মুআবিয়ার যুগে, মদিনার উপর আক্রমণ হয়েছে, সেই জামানায় সে হারিয়ে যায়। মানে সে কোথায় যে গেল, মারা গেল হত্যা হয়ে, নাকি সে কোথাও গোপন হয়ে গেল, আর তারপরে মারা গেছে। সে এক দাজ্জাল ছিলেন, যার নাম ছিল ইবনে সাইয়াদ। ইবনে সাইয়াদ বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছিল মানুষের জন্য সেই সময়, কিন্তু যুবক ছিলেন, ইহুদির সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকে পরীক্ষা করেছেন। সে বলতো যে আমার কাছে ওহী আসছে। কি বলতো? আমার কাছে কি আসছে? হ্যাঁ, ওহী আসছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, আমার কাছে ওহী আসছে। তো তোমার কাছে ওহী আসছে, তাহলে তো তুমি গায়েবের খবর জানতে পারবে, জিবরাইল তোমাকে জানিয়ে দিবে। তাহলে তো ঠিক আছে, তোমাকে পরীক্ষা করছি। ওই কথাটি এখানে আছে, খাবাতুলাকা খাবিয়ান, তোমার উদ্দেশ্যে আমি মনে একটি কথাকে লুকিয়ে রাখলাম। মানে মনে মনে একটা কথা এখন চিন্তা করলাম। অনেক কথা মনে চিন্তা করি না? এই সময়টা আমি কি চিন্তা করছি? চুপচাপ এরকম বসে আছি, এমনি বসে আছি। প্রত্যেকে কিন্তু চিন্তা করে। হয় আপনি আপনার স্ত্রী নিয়ে চিন্তা করছেন, না আপনার ছেলে মেয়ে নিয়ে চিন্তা করছেন, না হলে বাপ মা অসুস্থ আছেন চিন্তা করছেন, না হলে কি করে উন্নতি করবো চিন্তা করছেন, না হয় দুশ্চিন্তা আছে, না হয় ভালো চিন্তা আছে, আছে না নেই? কোন একটা ভাবছেন এক কথায়, কিন্তু কেউ টের পায় না আশেপাশের লোক। আল্লাহ জানছেন যে আপনার মনে এখন কি ঘুরপাক খাচ্ছে। শুধু তাই নয়, বরং হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মনে ধারণ করার সাথে জবানে আস্তে করে বলেছিলেন। হ্যাঁ, উচ্চ স্বরে নয়, শুনিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে বলেছিলেন। সূরা দুখানের একটি আয়াত, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে যে ধোঁয়া আসা, বড় লক্ষণ। ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। তো দোখান শব্দটি, আচ্ছা আমি কি পড়লাম এখন, মনে মনে আমি কি পড়লাম বা মনে আমি কি ধারণ করলাম বলো তো দেখি। তখন ওই দুঃখ শব্দটি কি করেছে, ও শুনতে পায়নি। ওই জিন শয়তান আছে, আশেপাশে জিন ঘুরছে, কিন্তু এখানে জিন আছে অনেক। মোমেন জিন যেমন থাকে তেমন কাফের জিনও থাকে। রাস্তাঘাটে মোমেন মুসলিম জিনও আছে, আর কাফের জিনও আছে। কাফেরদের সংখ্যা বেশি জিনদের মধ্যে, মুসলিমের চাইতে বেশি, মানে মানুষের চাইতে বেশি। মানুষের মধ্যে যতটা ভালো মানুষের সংখ্যা বেশি, তার চাইতে বা খারাপের সংখ্যা যতটা রয়েছে মানুষের মধ্যে, তার চাইতে অনেক বেশি খারাপের সংখ্যা জিন শয়তানের মধ্যে রয়েছে। এই জন্য জিন বলতে মানুষ ধারণা করে কি শয়তান, কিন্তু সব জিন শয়তান নাই। অনেক জিন ওলিউল্লাহ আছে, অনেক জিন কি আছে, আল্লাহর ওলি আছে, আমার চাইতে নেক আছে, কিন্তু তাদের সংখ্যা একেবারে নগণ্য। তো এই জিনেরা কি করে, আকাশ পথে যায় অথবা চারিদিকে এদিক সেদিক শুনতে থাকে, আর তাদের অনুভূতি আমাদের চাইতে, বা কিছু কিছু ক্ষেত্রে তাদের শক্তি আমাদের চাইতে বেশি। সার্বিক দিক থেকে মানুষ শ্রেষ্ঠ, মানুষের শক্তি বেশি, বিদ্যা বুদ্ধি বেশি, কিন্তু কিছু কিছু বিষয়ে জিন আমাদের চাইতে বেশি পারদর্শী বা শক্তিশালী। তো ওই জিনেরা গণককে কিন্তু কি করে, জানায় যে এটা হচ্ছে। তো ইবনে সাইদের কাছে ওই জিন শয়তান আসতো, এসে বলতো যে এটা ঘটছে, ঘটছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। তখন ওই ইবনে সাইয়দ তখন ওই জিনের সাহায্য নিচ্ছে। হ্যাঁ, জিন শয়তানের সাহায্য নিচ্ছে। জিন শয়তান শুনেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আস্তে করে ফিস করে বলেছেন, তাতে দুঃখ শব্দটি বেরিয়েছে। দোকান পুরো উচ্চারণ শুনতে পায়নি, শুধু কি শুনেছে, দুঃখ শুনেছে।
তখন ইবনে সৈয়দকে গিয়ে কানে কানে কুটুর কুটুর করে বলেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেটা তোমাকে পরীক্ষা করছে না, ওইটা দুঃখ বলছিল। তখন ওই ইবনে সৈয়দ উত্তর দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি এখন দুঃখ বললেন। কি বললেন? দুঃখ বললেন। অথচ নবী সাহেব দুঃখ বলেন, কি বলেছেন? বুঝলেন না? নিয়ামত আতিস সামাও বেদুখানিম মুবিন, ওই দুঃখ শব্দটি একটু খ বেরিয়েছে, দাল আর খ। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইখসা, তুমি দূর হও, লাঞ্ছিত হও, বিতাড়িত হও। লান ফালান তাদুয়া কাদরাকা, তোমার তকদিরকে টপকে যেতে পারবে না। হ্যাঁ, তোমার ভাগ্যকে, তকদিরকে অতিক্রম করতে পারবেন না। এই তকদিরের অধ্যায়ের সাথে এই অংশটুকু সম্পর্ক। অর্থাৎ তোমার তকদিরে যদি থাকে নবী হতো, নবী হইতে পারবে, আর দাবি করলে নবী হইতে পারবে না। তোমার তকদিরে যদি থাকে ওই কানা দাজ্জাল, তো কানা দাজ্জালই হবে। আর তোমার তকদির যদি থাকে যে তুমি কিছু ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, কিছু লোকে বিভ্রান্ত করবে, সেটাই হবে। এর বেশি কিছু করতে পারবে না, এর বেশি কিছু করতে পারবে না। যারা জুলম অত্যাচার করছে পৃথিবীতে, আন্তর্জাতিক মহলে অথবা কোনো দেশে, বিভিন্ন মহলে জুলম অত্যাচার হচ্ছে না, হচ্ছে না? এই কথাটা আমরা বলতে পারি নাকি? ইখসা, লাঞ্ছিত হও, আল্লাহর রহমতে দূর হও, আল্লাহর গজব পড়ুক তোমার উপর। ফালান তাদুয়া কাদরাকা, তোমার তকদিরকে অতিক্রম করতে পারবে না। তোমার জন্য যতটা জুলম অত্যাচার লেখা আছে যে এত বড় জালিম তুমি হবে আর এত লোক জুলমের শিকার হবে, তোমার মানে ততটাই পারবে, তার বেশি পারবে না, যতই তুমি পায়তারা করো না কেন। এতে আবার ঈমান ইয়াকিন বেড়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইযেনলি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি অনুমতি দেন না। ফাআদরিব উনুকাহু, ইবনে সাইয়্যিদের গর্দনটা উড়িয়ে দিই, একে হত্যা করে দিই, মেরেই ফেলি, ঝামেলা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মেরে দাও। হ্যাঁ, না না না, আবেগ দিয়ে কাজ হয় না, দলিলের মোতাবেক কাজ করতে হবে। দাহু, কি বললেন? ছেড়ে দাও। দাহু মানে উতরকু। কেন? ইয়াকুন হু, মানে সে যদি ওই বড় কানা দাজ্জাল হয়, এই ইবনে সাইয়্যিদ যদি কি হয়, সেই কানা দাজ্জালই হয়, বড় দাজ্জাল, যে দাজ্জাল আসবে কিয়ামতের বড় লক্ষণ হিসাবে। ফালা তুতিকুহু, তাহলে তুমি মারতে চেষ্টা করলেও মারতে পারবে না। কারণ তাকে মারবে কে? ঈসা আলাইহিস সালাম। তোমাকে সেই জন্য আল্লাহ নিযুক্ত করেনি, আল্লাহ ফয়সালা করা আছে। ওয়াইন লাম ইয়াকুনহু, আর যদি সে কানা দাজ্জাল না হয়, একটু ফিতনা, মদিনা ফিতনা ছড়াচ্ছে, ফালা খায়রা লাকা ফি কাতলিহি, তাকে খুন করে তোমার কোনো কল্যাণ নেই, লাভ নেই। কারণ এই খুন করলে কি হবে? মদিনায় কলহ সৃষ্টি হবে, তাদের বংশধর আছে, ইহুদিদের শক্তি আছে, তখন এর একটা কি হবে? প্রতিক্রিয়া হবে, আর তখন মানুষের মাঝে মারামারি, হ্যাঁ, গৃহযুদ্ধ হবে। বুঝতে পারেন? এটা হচ্ছে জ্ঞানীর মানুষের কথা, এটা হচ্ছে নবী রাসূলের কথা। এখন একটা মুরতাদ দেশে আছে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু মানহানি করেছে, আল্লাহকে গাল দিয়েছে, অথবা ইসলাম নিয়ে কটাক্ষ করেছে, আর কিছু করেছে, আর দিলেন কেউ গিয়ে, হ্যাঁ, তাকে খুন করে। না না, এতে কোনো খায়র, ফালা খায়রা লাকা ফি কাতলিহি, এতে কল্যাণ নেই। এটা সরকার যখন মৃত্যুদণ্ড দেবে, এতে কল্যাণ আছে, এতে কল্যাণ আছে। কারণ সরকারের কাছে ডিফেন্সের ব্যবস্থা আছে, পুলিশ প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, কোনো কিছু যদি বহিরা শক্তিও নিয়ে আসে তবু যুদ্ধ করার ক্ষমতা আছে। আমার তোমার কি আছে? কথা বুঝতে পারছেন না? এই কথাগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে, না হলে খারেজি জঙ্গি হয়ে যাবেন। 15 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়ের সাথে সম্পর্কিত, মানে তকদির নিয়ে, তবে বিশেষ কোনো বিষয়বস্তু লেখা হয়নি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এভাবে লিখে রেখে আর তারপরে পুরোপুরি মানে পূর্ণরূপে সম্পাদনের আগে হয়তো ইন্তেকাল করেছিলেন, যার ফলে হয়নি লেখা, অথবা উদ্দেশ্য হচ্ছে যে আগের যে অধ্যায় তারই একটা অংশ হিসাবে। এখানে কয়েকটি আয়াত রয়েছে। আল্লাহ বলছেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে নবী বলে দাও মানুষকে, লা ইউসিবানা, কখনো আমাদের উপর এমন কিছু আপতিত হবে না, বিপদ আপদ, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যা আল্লাহ লিখেছেন তাই হবে, তার কম বেশি হবে না। এটাতে ঈমান কত শক্তিশালী হইতে পারে প্রতিকূল অবস্থা, বলুন তো দেখি। যেখানে আপনি খুব খারাপ অবস্থায় আছেন, জালেমের জুলমের শিকার, অথবা আপনি সেখানে আপনি কাজ পাচ্ছেন না, অথবা অসুস্থ আছেন, অথবা দুশ্মন আপনাকে থ্রেট দিচ্ছে, হ্যাঁ,
প্রাণনাশের হুমকি দিচ্ছে, ভয় পাচ্ছেন আপনি, বলেন লা ইউসিবানা, কখনো আমার উপর এমন বিপদ আসবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, একমাত্র সেটাই আমার উপর আসতে পারে যেটা আল্লাহ আমার লিখনিতে তকদিরে লিখে রেখেছেন, লহে মাহফুজে লেখা আছে। আর লেখা যদি থাকে তো সেটা কেউ খণ্ডন করতে পারবে না, হবেই সেটা। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা যেন আল্লাহর উপর আস্থা ভরসা রাখে। সূরা তাওবার আয়াত নম্বর 51। কাযা মানে ইল্লা মা কাতাবা মানে আল্লাহ যে চূড়ান্ত ফয়সালা করেছেন। তাহলে কাতাবা মানে লিখা রাখা, মানে তকদিরে লিখে রাখা, মানে আল্লাহর চূড়ান্ত ফয়সালা। তকদিরকে কাযা বলা, কাযা ওয়া কদর। প্রখ্যাত তাই মুজাহিদ বলছেন সূরা সাফফাতের আয়াত 162 তে রয়েছে ওয়ামা আনতুম লাহু বিফাতিনিন। ফাতিনিন মানে ফিতনায় লিপ্তকারী, মানে বেমুদিল্লির, পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ যদি কারো ভাগ্যে পথভ্রষ্টতা না লিখে রাখেন, কেউ যদি চেষ্টা করে পথভ্রষ্ট করে, তাও পারবে না। যেন গোবরে পদ্ম ফুল বেরোয়, তাই না, হয় না? আমাদের সমাজে, প্রতিটি সমাজে আছে বাপ মা একবারে বেদিন নাস্তিক, অত বাপ মা হচ্ছে মাজার পূজারি। আমাদের এখানে অনেক ভাইরা আছেন, হ্যাঁ, যাদের বংশ হচ্ছে দেওয়ানবাগি, আটরসি, মাইজ ভান্ডারি, ফুলতুলি, আর গোবর একটা পদ্ম ফুল বেরিয়ে, হ্যাঁ, একবারে কোরআন সুন্নাহ অনুসারী সালাফি হয়ে গেছে। হচ্ছে না, হচ্ছে না? জি হ্যাঁ। তবে যার জন্য আল্লাহ লিখে রেখেছেন যে আন্নাহু ইয়াসলাল জাহান্নামে যাবে, সে গুমরাহ পথভ্রষ্ট হবে, নাহলে মানুষ চেষ্টা করে গুমরাহ করতে পারে না। সূরা আলাতে রয়েছে সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন এবং সুঠাম করে সুবিন্যস্ত করেছেন। সৃষ্টিগুলি আল্লাহর কত সুন্দর। একটু যদি 5টা আঙ্গুল, কয়টা আঙ্গুল আছে হাতে? 6টা হলে তো আরো শক্তিশালী হওয়া উচিত, তাই না? আরো সুন্দর হওয়া উচিত, তাই না? কিন্তু 6টা হলে খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে, আইব দোষ হয়ে যাবে। আর কেউ মেয়ে দিতে চাইবে না যে 6টা আঙ্গুল আছে, বুঝতে পারছেন না? অথচ বেশি আছে, তার কম কি আছে? একে বলা হয়েছে ফাসাউয়া, খালাকা ফাসাউয়া, সুঠাম করেছে, সুবিন্যস্ত করেছে, যেখানে যেটা লাগবে। চোখ দুটো আছে, যেমন দেখতে লাগছে মানুষ, কত ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়ব আল্লাহ দান করেছেন, তাই না? আচ্ছা, চোখ যদি 4টা হয়ে যায়, একজন মানুষ এমন আল্লাহ পয়দা করলেন যার এইখানে 2টো চোখ আর এখানে 2টো চোখ, এবারে কি আমরা 4টা কামড়া, বা এখানে 2টো, এইখানে আর এখানে, চারিদিকে দেখছে, ও তো আরো শক্তিশালী রে ভাই। কিন্তু আপনারা দিবেন মেয়ে? না, দেওয়া যাবে না। যেমন কানাকে দেবেন না যার কম আছে, অন্ধকে দিতে চাইবেন না সহজে, ঠিক তেমনি 4 চোখ অলাগো, 3 চোখ অলাগো দিতে চাইবেন না। জি হ্যাঁ, খালাকা ফাসাওয়া। ওয়াল্লাযী কাদ্দারা, এবং যিনি সুপরিমিত তকদির নির্ধারণ করেছেন, ফাহাদা, এবং তিনি দিক নির্দেশনাও দিয়েছেন। আল্লাহর দিক নির্দেশনা 2 রকম, শরীয়তের দিক নির্দেশনা, জান্নাতের রাস্তা দেখিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আর পার্থিব দিক নির্দেশনা মানে দুনিয়ায় কি কি করতে হবে, বিদ্যা বুদ্ধি। আরে একটা চাষির ছেলে, বাপ ছিল একটা পাক্কা চাষি, কৃষক, হ্যাঁ, বাপ ছিল সে গরু পালক, হ্যাঁ, ওরা বকরির রাখাল ছিল। আর আপনি এসে বড় এখন সৌদি আরবে ইনভেস্টর হয়ে বসে আছে। ফাহাদা, এই দিক নির্দেশনা, এই গাইডলাইন কে দিল? আল্লাহ। আরো ভালো করে বুঝায়, মায়ের পেটে সদ্য ভূমিষ্ঠ সন্তান, খিদা লাগে না, লাগে না? কোহা কোহা কান্না করে, তখন মা কি করে? হ্যাঁ, কি করে? বুকে লাগায়, বুকে মুখটা লাগায়। এই বাচ্চাটাকে কে শিখালো? কোন বুদ্ধিটা, কোথা থেকে বুদ্ধিটা আসলো যে চুষলেই দুধ আসতে লাগবে? কাদ্দারা ফাহাদা, সৃষ্টি করলেন, সুপরিমিত করলেন, সুবিন্যস্ত করলেন, আর রাস্তাও দেখালেন যে তুই চুষতে লাগে, এখানে হ্যাঁ টান দিতে লাগ, দুধ আসতে লাগবে, তোর খাবার আসতে লাগবে। বুঝছেন না? হাদিস ফালাহা রাজা, এইরকম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বহু কথা বলতে পারে। আমাকে কে সুবুদ্ধি দিল যে আমাকে আরবি পড়তে হবে? আল্লাহ আমাকে, আমার বড় চাচা, আল্লাহ মাফ করে দিক, তিনি হয়তো তার সৎ নিয়ত না বলেছিলেন, আর আমার ছোট মামা 2 জন, বড় চাচা দুনিয়া থেকে চলে গেছেন, ছোট মামা এখনো বেঁচে আছে, তারা আমার বক্তব্য শুনুক, কিন্তু কথা সত্য। তারা আমার বাবার সবচেয়ে বড় বিরোধী ছিল যে এই ফকিরি বিদ্যা কেন পড়াইছো তুমি,
আমাদের অঞ্চল কি বলতো জানেন, কোন আলেম তেমন তৈরি হতো না, খুব কম। আমি আমার গ্রামে প্রথম আলেম, তার আগে আমার বড় চাচা একটু পড়েছিল, আর তার আগে একজন আলেম দাদা, একজন দাদা পর্যায়ে ছিল একজন আলেম, হ্যাঁ ছোটো মোটো, আর এই চাচা ছিলেন এই ছোটো মোটো আলেম। কিন্তু তিনি তারপরে আলিয়া মাদ্রাসায় চলে যাওয়ার পরে আর তারপরে স্কুলে তিনি টিচার হওয়ার পরে আরবি টিচার হয়ে দুনিয়াদার হয়ে বলছে, এই দুইজন যে কত বিরোধিতা করেছে। একদিন আমাকে যখন বাপকে না পারলেন, বয়স তখন 16-17, আমার 16-17 কি বুঝ হয়েছে, আমাকে বলছে যাও তুমি স্কুলে ভর্তি হয়ে যাও, তোমার যা খরচ লাগে আমি দেবো, আর তোমার বাবার কথা শুনিও না, তোমাকে ডাক্তার তৈরি করবো, না হয় ইঞ্জিনিয়ার হবে তুমি। কারণ আমাদের সমাজে তখন আমরা যখন বাল্য জীবনে পড়াশোনা করি 16-17 বছর বয়স, তখন ডাক্তার ইঞ্জিনিয়ারের মূল্য অনেক বেশি। হ্যাঁ, মুসলিম সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার নেই বললেই চলে। আচ্ছা, ছোট মামা সেইখানে বাবার সাথে লাগিয়ে দেয়, তর্ক ঝগড়া লাগিয়ে দেয়, কি সব পড়াইছো তুমি, ছেলেটার ব্রেন আছে, ক্লাসে ফার্স্ট হয়, এই স্কুল থেকে তুমি প্রাইমারি স্কুল থেকে টেনে নিলে, আর তারপরে তুমি এই বানাচ্ছ, ফকিরি বিদ্যা পড়াচ্ছ, মোল্লা বানাবে তুমি, এইসব কথাবার্তা বলে। আমাকে তো চাচা যখন আমার আব্বাকে না পারলেন, আমার আব্বা ছোট, চাচা বড়, পারলেন না, তখন আমাকে পার্সোনাল ডেকে বলছে, হ্যাঁ যে তুমি যা স্কুলে ভর্তি হও আর পড়াশোনা করো, তোমার বইয়ের খরচ যা খরচ লাগে সব দেবো, মানে কিতাবাদি কেনার, আর তুমি পড়াশোনা করো, তোমার বাবার কথা শুনিও, পরে ঠিক হয়ে যাবে। তোমার আব্বা অন্য ছেলেকে যা পড়ে পড়া, তা তুমি পড়ো, ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে। আমি চিন্তা করলাম যে আমি এতটা অনেকটা আরবি পড়ে গেছি, 16 বছর বয়স, কিছুটা পড়ে নিচ্ছি, আল্লাহর বুঝ ফাহাদা, আমি চাচার কথা শুনবো না, এই মামার কথা শুনবো না, যাক আব্বা যেটা বলছে সেটাই, আব্বা যেটা বলছে সেটাই, সুবহানাল্লাহ। তারপরে দীর্ঘ 10 বছর আমার চাচা অনেক দূরে থাকতে, 300 কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে, দীর্ঘ 5-7 বছর পরে দেখা যাচ্ছে, 10 বছর আগে হয়তো। তো চাচা তখন আমি সৌদি আরবে এসে আলহামদুলিল্লাহ দাওয়াত, আমার লেকচার শুনতে লেগেছে চাচা, তখন বলছে বাবা তুমি হয়তো কষ্ট পেয়েছো, আমাকে ওই পুরাতন ইতিহাস স্মরণ করে বলছে, বাবা তুমি কি পেয়েছো, কষ্ট পেয়েছো। বলছে কিসের কষ্ট পেলাম চাচা? বলছে নিশ্চয়ই তোমার মনে আছে, একসময় তোমাকে আমি কি বলেছিলাম তোমার মনে আছে, হ্যাঁ, তবে আমরা যা চাই আর আল্লাহ যা চান দুটোতে পার্থক্য আছে। আল্লাহ তোমার জন্য অন্য কিছু চেয়েছিল, কিন্তু আমরা চাইছিলাম যে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই, বুঝতে পারছেন? কিন্তু আমার মন কিন্তু ওই চাচার কথাতে আর মামার কথাতে বিভ্রান্ত হয়নি, অথচ ওরা দুনিয়ার বড় টোপ দেখিয়েছিল, হ্যাঁ, যে কত টাকা ইনকাম করবে ডাক্তার হলি আর ইঞ্জিনিয়ার হলি, অফিসার হলি। কিন্তু আমি সেদিকে, আল্লাহ তো ইচ্ছা করলে সেদিকে মনটা নোয়াল্লি মতো আল্লাহ ওইদিকে ফিরিয়ে দিতেন, কিন্তু মনকে ফিরাননি। ওই যে কাদ্দারা ফাহাদা, তকদিরে লিখে রেখেছেন আমার এটা হওয়া, যেটা হয়েছে ফাহাদা, এবং আল্লাহ হেদায়েত নসিব করেছেন, গাইড করেছেন, না তুই শুনবি না ওর কথা, হ্যাঁ বাবার কথা শোন, অথবা এতটা যে আরবিতে এতটা এগিয়ে গেছিস না, এতে এগিয়ে যায়। এই মেহনত করা শুরু করলাম আরবিতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলেন, বুঝছেন না, বলুন আলহামদুলিল্লাহ। এই সূরা আলার আয়াতের কথা বলছিলেন, কাদ্দারা শাকাওয়া ওয়া সাআদা, মানুষের দুর্ভাগ্য আর সৌভাগ্য আল্লাহ সুনির্ধারিত করেছেন, কে ভাগ্যবান হবে কে দুর্ভাগ্য হবে, কিন্তু কর্মদোষে হবে, আর তকদির আল্লাহ লেখা আছে। ওয়াহাদাল আনআমা, ওয়াহাদার মানে ওয়াহাদাল আনআমা লিমারাতিহা, এমনকি গবাদি পশু, আচ্ছা গবাদি পশু যখন মাঠে ঘাটে ছেড়ে দেন, ছেড়ে দেওয়া যে চারণভূমিতে ছেড়ে দেওয়া বা এমনি মরুভূমিতে ছেড়ে দেন, দেখেছেন মরুভূমি ছেড়ে দিলে বকরি অথবা আপনার এখানে যে উটগুলো আছে ছুটাছুটি করে, কেমন করে যায়, দূরে দেখতে পাচ্ছে যে ঘাস আছে, দেখতে পায় কিভাবে, কে দিক নির্দেশনা দিলে যে এই দিকে ছুটলে ওখানে খাবার পাবি। আচ্ছা পাখি যে বাসা থেকে বেরিয়ে যায় সকালবেলা, কিভাবে জানে যে অমুক অমুক এলাকায় গেলে ওখানে ধান পড়ে আছে, তো গম পড়ে আছে, দানা পড়ে আছে, খেতে পাবি। ওই যে বলছেন হাদাল নাম, গবাদি পশুকে আল্লাহ দিক নির্দেশনা দান করলে মারাতেহা, চারণভূমির উদ্দেশ্যে, যে কোথায় তোমার চারণভূমি আছে যাও ওখানে গেলে চড়তে পারবে। 6619 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন বুরাইদা ইবনে আমর থেকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জানিয়েছেন, আন্নাহা সালাত রাসূল আনিত তাউন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্লেগের মহামারী সম্পর্কে, প্লেগ বিশেষ এক ধরনের মারাত্মক রোগ হইতো যাতে মানুষ শত শত হাজার হাজার মারা যেত, তাউন প্লেগ মহামারীকে বলা হয়। ফাকালান, যখন জিজ্ঞেস করলেন তখন
নবী সাল্লাল্লাহু বললেন কানা আযাবান, এটি একটি বিশেষ আযাব আল্লাহর ছিল। আল্লাহ যার ওপর চান এই আযাব শাস্তিকে প্রেরণ করেন। কোন আযাব শাস্তিকে? পানি আছে, পানি রাখেন কেন? কি বলছিলাম? মহামারী, প্লেগ, তাওন বিশেষ ধরনের মহামারী। আর মহামারী মেলা রকমের আছে। আমরা ছোটকালে শুনতাম বসন্তের মহামারী, শুনেছেন? বসন্ত, গুটি বসন্ত শুনেছেন? কলেরা, ডায়রিয়া, হালকা একটু কলেরা, হালকা ধরন। তারপরে আসলে এক ধরনের মহামারী, যে করোনার মহামারী আসলে বিভিন্ন যে ফ্লু, যাতে বহু লোক যদি মারা যায়, শত শত লোক মারা যাচ্ছে, এরকম যদি হয়, সেগুলি মহামারী, যাতে অনেক লোক মারা যায়। এই আযাব, এই তাওনের মহামারী আল্লাহর একটি আযাব, যা আল্লাহ যার ওপর চান পাঠিয়ে থাকেন শাস্তি স্বরূপ। ফাজারাহুল্লাহ রাহমাতুল মুমিন, তাতে যদি মুমিন মুসলিম মারা যায়, ধার্মিক লোক যদি মারা যায়, যে করোনাতে অনেক ধার্মিক লোকেরা মারা গেছে, তাদের জন্য এটি রহমত এবং শাহাদাত, শহীদের মর্যাদা। আল মাতউন ও শাহীদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? প্লেগ মহামারীতে কেউ যদি আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে সে হচ্ছে শহীদের মর্যাদা পাবে, সে শহীদ। মা মিন আবদিন, কিন্তু আমাদের করণীয়, যদি কোথাও মহামারী ছড়িয়ে পড়ে আর সেখানে আপনি আছেন অলরেডি, তাহলে বাইরে পালাবেন না, অন্য জায়গায় যাবেন না, আপনি ওখানেই থাকেন ধৈর্য ধারণ করে, যা তকদির আছে। আর যদি শুনতে পান বাংলাদেশ ছুটিতে গেছেন আর শুনতে পেয়েছেন যে দাম্মামে মহামারী, আল্লাহ না করে এরকম হয়, তাহলে আসবেন না, আপনি আসবেন না। বোঝা গেছে না? জি। এখানে ছড়িয়ে পড়েছে বা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, আল্লাহ না করে কোথাও মুসলিম জায়গায়, তো সেখান থেকে যদি অন্য জায়গায় চলে যান, তাহলে আপনি আল্লাহর তকদির থেকে পালাতে চাইছেন, ঠিক না? অথচ আল্লাহর তকদির কম বেশি হয় না। আল্লাহর আস্থা ভরসার পরিপন্থী, যে পালিয়ে গেলেও মনে হয় বেঁচে যাব। এতে আর একটা বড় ক্ষতির দিক, সেজন্য নিষেধ করা হয়েছে, যে হতে পারে যে আপনার ভিতরে তার জীবাণু চলে এসছে, সে মহামারী আপনি আক্রান্ত হয়ে গেছেন কিন্তু প্রকাশ পায়নি, আপনি ভাবছেন এখান থেকে পালিয়ে গেলেই আমি বেঁচে যাব, সেখান থেকে সে জীবাণু বহন করে যেই শহরে গেলেন আপনি, সেখানে ছড়িয়ে দিলেন, বীজ বপন করে দিলেন। এই জন্য নিষেধ করা হয়েছে। শেষ দিকে সেরকম অবস্থা হলো। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন, যে কোনো বান্দা, ইয়াকুনু ফি বালাদিন, কোন শহরে যদি থাকে, ইয়াকুনু ফিহি, আর সেখানে যদি ছড়িয়ে পড়ে কি প্লেগ মহামারী, ওয়ায়ামকুসু ফিহি, সেখানে সে অবস্থান করে, লা ইয়াখরুজু মিনাল বালাদ, সেই শহর থেকে বাইরে বেরোবে না, সাবিরান, ধৈর্যশীল হয়ে সেখানে যদি থাকে, মুহতাসিবান, নেকির আশায় যদি থাকে, ইয়ালামু, আর সে যদি এটা বিশ্বাস করে, সে নিশ্চিত থাকে, আন্নাহু লা ইউসিবহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, যা আল্লাহ তার ভাগ্যে লিখে সেটাই তার উপর আপতিত হবে, তার বেশি কিছু হবে না। ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহীদিন, তার জন্য শহীদের নেকি হবে, শহীদের নেকি হবে। এমনকি ধৈর্য ধারণ করে সেখানে যদি থাকেন আর আপনি তাতে আক্রান্ত না হন, মহামারীতে আপনি মারা গেলেন না, তবু আপনি শহীদের নেকি পাবেন, এই হাদিসটি প্রমাণ করে। তাহলে এই হাদিস দ্বারা তকদিরের বিষয়টি বোঝা গেল, যে তকদিরে যদি থাকে তো আপনার পালিয়ে আপনি বাঁচতে পারবেন না, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। জি। অনেকে দেখেন ভালো ভালো খাবার খায়, খুব শরীরে যত্ন নেয় আর খুব ডায়েট করে, তারপরে দেখা যায় যে রোগে আক্রান্ত হয়ে যায় আর অল্প বয়সে মারা যাচ্ছে না? আর একজন মানুষ একবারে মরমর অবস্থা, ক্ষীণ একেবারে, রোগ চারিদিক থেকে মনে হয় তাকে এমন ভাবে ধরেছে যে রোগের শেষ নেই তার শরীরে। আমরা ভাবছি যে এই লোকটি তাড়াতাড়ি মরে যাবে,
কিন্তু দেখা গেল যে সুবহানাল্লাহ এখনো 10 বছর 20 বছর আগে তাকে এই অবস্থায় দিয়ে এখনো বেঁচে আছে। একজন রোগীকে আমি আমার জীবনে কোনো এক সময় দেখেছিলাম, এত মানে শেষ অবস্থায় মানে ছটপট করছে সে। আমি বলছি এই লোকটি 2-4 দিনের মধ্যে মারা যাবে, হাসপাতালে দেখেছিলাম 2-4 দিনের মধ্যে মারা যাবে। তারপরে সেটা যেহেতু পরিচিত পরিবারের, আমি 2-4-10 বছর পরে জিজ্ঞেস করছি যে ওর কি খবর। ওই যে আমি এই অবস্থায় দেখেছিলাম, বলছে সে সুস্থ হয়ে তার বিয়ে শাদী হয়েছে, আর হওয়ার পরে সে সংসার করছে, সব করছে। সুবহানাল্লাহ। জি, আমাদের এখানে ইসলামিক সেন্টারে একটা ছেলে আসতো জামিল বলে, কে কে চিনে একটু হাত টানতো, চেনেন না? করোনাতে যে কত লোক চিনছে। বাংলাদেশ স্কুলের ছেলে, বাংলাদেশ স্কুলের ছাত্র, এখানে লেখাপড়া করেছে, এখানে তার বাপ মা থাকতো। আর আমরা যতগুলো লোক আছে তার মধ্যে মানে সবচাইতে সুঠাম ছেলে ছিল। শরীর মানে যেমন উঁচা তেমন বডি তেমন শরীর স্বাস্থ্য, আর তারপরে বয়স মনে হয় 24-25-এর বেশি হয়নি। এখান থেকে জোবাইল চলে গেছিল, আর তারপরে করোনায় আক্রান্ত হয়ে গেল। এমন আক্রান্ত হলো যে শ্বাসকষ্ট শুরু হলো। এই যৌবনকালে 20-22 বছর বয়সে মারা গেছে। বিবাহিত ছিল, জি, সম্ভবত পেটে বাচ্চা ছিল সেই সময়, তাই না? যারা অনেকে চেনেন। আর তারপরে একটু বাচ্চা হয়েছে। আল্লাহ রহম করুন, এই শাহাদাত কবুল করুন। ছেলেটার কথা খুব মনে পড়ে, খুব কাছে থেকে, কারণ ছেলেটার অনেক ইতিহাস আছে, সেটি ইতিহাস আছে অনেক। হ্যাঁ, তার দিনে ফিরে আসার, আর তার দাঁড়িয়ে রাখা, আর তার প্রতিকূল অবস্থা, আর তারপরে আলহামদুলিল্লাহ সবকিছু সহজ হওয়া। তো সুবহানাল্লাহ, কল্পনা করা যায় না। অনেক মানুষ এমন যে মনে হচ্ছে মারা যাবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ যেটা চান সেটি হবে, তার কম বেশি হবে না। জি, আল্লাহর আস্থা ভরসা রাখতে হবে, তবে নিজের কর্ম করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, এটা আপন জায়গায় ঠিক আছে। 16 নম্বর অধ্যায় হচ্ছে বাবনে অধ্যায় হচ্ছে অমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করেন তো আমরা হেদায়েত পাওয়ার নই। আমরা হেদায়েত পাবো না যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না করে। নিজের কৃতিত্ব ভাববেন না যে আমি খুব ভালো মানুষ, আমি চেষ্টা করেছি সেই জন্য হয়ে গেছে, বরং আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত করেছেন বলে হেদায়েত পেয়েছি। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। সূরা আরাফের আয়াত নম্বর 43, এটি সূরা জুমার আয়াত নম্বর 57-তে রয়েছে লাউ আন্নাল হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। হাসর মাঠে কাফের যারা পাপিষ্ট বেদিন, তারা আল্লাহকে গিয়ে বলবে, সেখানে অভিযোগ করবে যে আল্লাহ আমার কি দোষ, আল্লাহ তুমি যদি আমাকে হেদায়েত করে দাও তো আমি ভালো মানুষ হয়ে যেতাম, তুমি তো হেদায়েত করনি। হ্যাঁ, আল্লাহ হেদায়েত করেনি, নবী পাঠাননি, হ্যাঁ, কোরআন নাযিল করেননি, হ্যাঁ, আলেমদের কথা আলোচনা নেই, ইউটিউবে নেই, ফেসবুকে আসে না, হ্যাঁ, সহি আকীদার আলোচনা শোনেন না, কিন্তু আপনি ইগনোর করেন, উপেক্ষা করেন, মানেন না, আপনি কোনো মূল্যায়ন করেন না। বেদাতির কাছে আমার 1 পয়সা মূল্য নেই, কথা বুঝতে পারছেন না? আপনি জাহেল মোল্লার আপনার কাছে অনেক মূল্য আছে, সেই তো আপনার কাছে আল্লামা। আর কোরআন সুন্নাহর দলিলের কথা বললে আপনার কাছে 1 পয়সা মূল্য নেই, আমারও মূল্য নেই, আমার মান সম্মানও নেই, আর আমার কথারও কোনো মূল্য নেই, ঠিক না? কিন্তু চোখের সামনে তো ভাসছে, আপনার আসছে। তারপর হাসর মাঠে গিয়ে বলবেন যে আল্লাহ তো আমি তো জানি না, চলবে? তোমার কাছে এসে শোনো নি তুই। বলছেন লাউ আন্নাল হাদানি, যদি আল্লাহ আমাকে হেদায়েত করতেন, লাকুনতু মিনাল মুত্তাকিন, তাহলে আল্লাহ ভীরুদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। 6620 নম্বর হাদিস মানবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খান্দাক, আমি খন্দকের যুদ্ধের দিন দেখি। খন্দকের যুদ্ধ মানে হ্যাঁ, পরীক্ষা, খননের যুদ্ধ। খন্দক মানে হচ্ছে পরীক্ষা, গর্ত। মদিনার যেই দিক থেকে শত্রু মদিনায় প্রবেশ করে আক্রমণ করতে পারে, বাড়িতে বাড়িতে ঢুকে মুমিন মুসলিমদের, সাহাবায়ে কেরামদের, সেই দিকে গর্ত খনন করে, পরীক্ষা খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। বাকি অধিকাংশ দিকটা পাহাড় দিয়ে ঘেরা, সুতরাং সেই পাহাড়, উঁচু পাহাড় ওপর দিয়ে আসা তাদের পক্ষে সম্ভব ছিল না, যার ফলে এই পরীক্ষা খনন করে মদিনার প্রতিরক্ষার ব্যবস্থা করা সহজে। চারদিক খনন করতে হলে তো অসম্ভব, কঠিন ছিল তো। হ্যাঁ, বেশ কিছুটা জায়গা খনন করতে হয়েছিল যে দিক থেকে সেই সময় প্রবেশদ্বার ছিল। তো খন্দকের দিন, এই খন্দকের যুদ্ধের দিন কখন হয়েছিল, কোন সালে হয়েছিল দেখি তো একটু। হ্যাঁ, খন্দকের যুদ্ধ কোন হিজরিতে হয়েছে, কত হিজরিতে?
পঞ্চম হিজরি, মাশাআল্লাহ, ঠিক আছে, পঞ্চম হিজরিতে। তো সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি, বারা বিন আযিব বলছেন, ইয়ানকুলু মানাত, আমাদের সাথে তিনিও মাটি সরাচ্ছিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে সমান তিনি কাজ করছেন, লেবারের কাজ করছেন, মেহনতের কাজ করছেন, মাটি গর্ত থেকে মাটি উঠিয়ে দূরে সরাচ্ছেন, পরীক্ষা গ্রহণ করছেন। আর এত ক্ষুধার্ত যে পেটে দুটো তিনটে পাথর বাঁধা আছে, সাহাবীরা ক্ষুধার তাড়নে থাকতে পারছেন না। এই অবস্থায় এসে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড খিদে লেগেছে, যে একটা পাথর বেঁধে রেখেছি। কেউ দুটো পাথর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন যে আমার তিনটা পাথর বাঁধা আছে। আল্লাহু আকবার। এই অবস্থায়, সে অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড খিদে লেগেছে, অল্প একটা বকরির বাচ্চা ছিল, অল্প খাবার ছিল, মাত্র কয়েকজন খাবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, এত লোককে তো খাওয়ানো যাবে না, আপনি আসেন, আর 2-4-5 জন সাথীর সঙ্গে আপনি যাকে মনে করেন নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবা সবাই করে, যাও সবাই আসো, সবাই আসো। হাদিস বুখারীতে আছে, সবাই, ইয়া আহলাল খান্দাকে ইন্না জাবিরান সানা লাকুম সুরান, এই খন্দকের যারা মুজাহিদিন, সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার, এই জাবের তার বাড়িতে তোমাদের জন্য কিছু ঝোলের ব্যবস্থা করেছে। সুরান মানে ঝোল, ঝোল ছিল, গোশত ছিল না। হ্যাঁ, এইটা বাক ভঙ্গিমা, যেমন আমরা এতগুলি খাবার তৈরি করি আজকাল, অনেকে করছেন, হ্যাঁ, একেবারে লৌকিকতার খাবার, তাকাল্লুফের খাবার, আর বলছেন শেখ একটু ডাল ভাত খাওয়াবো আপনাকে, বলছেন না, ডাল ভাত, আর বলতে 10 রকমের ভর্তা, একটু কম করে বললাম, 25-30 রকমের ভর্তা দেখি আজকাল সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ হেদায়েত করুক, এদের জায়েজ নয়, এত তাকাল্লুফ করা জায়েজ নয়। তো মাটি সরাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে, আর বলছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউলাল্লাহু মাহতাদাইনা। তাহলে বোঝা গেল, কবিতা পাঠ করলে, শের শায়রি, হ্যাঁ, পদ্য বা শের শায়রি, কবিতা পাঠ করলে বা ইসলামিক সঙ্গীত পাঠ করলে মানুষের উদ্যম বাড়ে, হ্যাঁ, মানুষ ফুর্তি হয়, তাই না, আনন্দিত হয়, এটা মানুষ। জি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউলাল্লাহ, যদি আল্লাহ না হতেন, মানে আল্লাহর বিশেষ রহমত না হইতো, আল্লাহর ফজল করম, অনুগ্রহ না, মাহতাদাইনা, তো আমরা হেদায়েত পেতাম না, আমরা মুসলিম হইতে পারতাম না। ওয়ালা সুমনা, আমরা সিয়াম পালন করতে রোজা রাখতেও পারতাম না। ওয়ালা সাল্লাইনা, সালাত আদায় করতে পারতাম, নামাজিও হইতাম না, বেনামাজি হইতাম, বেরোজাদার হইতাম। সব আল্লাহর বিশেষ রহমত যে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেছে। ফাআনজিলান সাকিনাত আলাইনা, সুতরাং হে আল্লাহ, আমাদের উপর তুমি প্রশান্তি অবতীর্ণ করো, প্রশান্তি নাজিল করো, সাকিনা। ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকাইনা, আর কাফেরদের সাথে যদি যুদ্ধে মুখোমুখি হই আমরা, এই লড়াই যদি শুরু হয়, তো আমাদের পাগুলিকে সুদৃঢ় রাখো, মানে আমাদেরকে পিছপা করিও না, আমরা যেন হেরে না যাই, আমরা যেন পরাজয় স্বীকার না করি, আমরা যেন এগিয়ে যেতে পারি, আমরা যেন বিজয়ী হইতে পারি। ওয়াসাব্বিতিল আকদাম, কদমের বহু বচন হচ্ছে আকদাম, আমাদের পাগুলিকে সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত রাখো যদি কাফেরদের মুখামুখি হই লড়াই, রণক্ষেত্রে। ওয়াল মুশরিকুনা কাদ বাগাও আলাইনা, কাফের মুশরিকেরা চারিদিক থেকে আমাদের ওপর হানা দিয়েছে, আক্রমণ করেছে। ইযা আরাদু ফিতনাতান আবাইনা, যদি তারা ফিতনা সৃষ্টি করতে, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, তাহলে সেটা আমরা অস্বীকার করি। এই কথাটি বলার সময় সাহাবায়ে কেরাম জোরে উচ্চ স্বরে তিনবার করে আবাইনা 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 করে বলতেন, অন্য রিওয়ায়াতে রয়েছে। এই হাদিসে তাকদীরের সাথে সম্পর্ক কি? ওই যে আল্লাহ যদি হেদায়েতের তৌফিক না, শক্তি সামর্থ্য না দিতেন, আমরা হেদায়েত হইতাম না। কিন্তু নিজের চেষ্টা থাকতে হবে কিনা। আপনি মসজিদে যাওয়ার জন্য উজু করবেন, রেডি হবেন, হাঁটতে লাগবেন, তাহলেও তো আল্লাহ তৌফিক দেবেন। আপনি বিছানা থেকে উঠবেন না, উজুও করবেন না, হাঁটবেনও না, মসজিদে গিয়ে শুয়ে থেকে যাবেন, চায়ের আড্ডায় বসে থাকবেন, আপনি খেলা দেখার আড্ডায় বসে থেকে যাবেন, বলে আল্লাহ তাকদীরে রাখলে নামাজি হয়ে যাবে, হবে? নিজের কর্ম করেন, আর তারপর রব্বুল আলামিনের কাছে উত্তম পন্থায় চাইতে থাকেন, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আমাদের কাছে তাকদীর সম্পর্কে কিছু লেখা ছিল, তো সেটা সময় যথেষ্ট হয়ে গেছে, যার ফলে
আজকে হয়তো আলোচনা হচ্ছে না, ইনশাআল্লাহ তাআলা আমরা এটি বিষয়ভিত্তিক কোনো একটি আলোচনায় করে দেব। তবে একটি কথা আমরা শুধু স্মরণ করিয়ে দিই যে তকদিরের কয়েকটি স্তর রয়েছে। কয়টি স্তর রয়েছে? গত পর্বগুলিতে যারা ছিলেন তারা বলতে পারবেন। হ্যাঁ, 4টি স্তর রয়েছে। তকদিরের স্তরগুলি মনে রাখবেন সংক্ষেপে। তকদিরের প্রতি ঈমান রাখতে হবে, তকদিরের স্তরগুলি বিশ্বাস করতে হবে। তকদিরের একটি স্তর হচ্ছে, হইচই করিয়েন না আপনারা, হ্যাঁ শেষ করিনি এখনো। হ্যাঁ, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহর ইলম, আল্লাহর ব্যাপক ইলম। 2 নম্বর হচ্ছে আল্লাহর লিখনি, আল্লাহ লহে মাহফুজে তকদির লিখে রেখেছেন, আপনার আল্লাহ জানছেন এবং লিখা আছে। 2 নম্বর হচ্ছে লিখা আছে। 3 নম্বর হচ্ছে আল্লাহর ইচ্ছা মোতাবেক, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। আপনি সৌদি আরব আছেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, যদি এক্সিট লেগে যায় তো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, কোনো পাপও যদি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, তাহলে আল্লাহ অপারগ হয়ে যদি বলে যে আমি খুন করেছি বা আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, তাহলে আল্লাহ আপনার কাছে অপারগ হয়ে গেল, আপনি বেশি ক্ষমতাশালী হয়ে গেলেন, তাই না? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু আল্লাহ যেন টয় টাউনে খেলনা, একটা উদাহরণ দিই, টয় টাউন দেখেছেন তো, খেলনা ঘর, আর বাচ্চাদেরকে সেখানে ছেড়ে দেওয়া হয়। বাচ্চারা 2 রকম থাকে, কিছু বাচ্চা থাকে খুব শান্ত হয়ে সুন্দরভাবে খেলাধুলা করছে, ভাঙে না, ভাঙচুর করবে না, খেলাধুলা করে সুন্দর করে আবার সেট করে রেখে দিল। আর কিছু ছেলে আছে কেমন, ওর কাজই হলো খেলনা ভাঙা। কিনে দেন, অনেকের বাচ্চারা কিনে দেন, আজকে কিনে দেন, ও সন্ধ্যা নাগাদ ওকে ভাঙতে হবে, ভেঙে শেষ করতে হবে ওকে। ঠিক ওই রকমই মানব জাতি দুনিয়াতে, বলছেন না? কিছু মানুষকে আল্লাহ শান্ত সুষ্ঠু হবে, এখানে জীবন যাপন করো, আল্লাহর দিনের উপর থাকো, এই জন্য পাঠিয়েছে। কিন্তু এখানে ভাঙচুর করবে শুধু, মানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, পাপে লিপ্ত হবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো 3 নম্বর হচ্ছে আল্লাহর ইচ্ছা মোতাবেক সবকিছু হচ্ছে, মাশিয়াতুল্লাহ ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ না চাইলে হয় না, কিন্তু আল্লাহর চাওয়ার অধীনে আমারও কিছু চাওয়া আছে। আপনি নিজে এখানে চেয়ে এসছেন না বিনা চাওয়াতে এসছেন? আপনি ইচ্ছা মতো আসেননি, আপনার ইচ্ছাতে এসেছেন। কিন্তু আল্লাহ যদি না চাইতেন, বাধাগ্রস্ত করতেন, তার রাস্তাতে কোথাও আপনার দুর্ঘটনা হয়ে আসতে পারতেন না, এমার্জেন্সি হয়ে যেতে আসতে পারতেন না, হাসপাতালে ভর্তি থাকতেন না। 4 নম্বর আল্লাহর সৃষ্টি। আল্লাহ সবকিছু সৃষ্টি করেন, এমনকি আল্লাহ আমাদের কাজগুলি সৃষ্টি করছেন। এই যে আমি হাতটা নাড়াচ্ছি না, এটা আমার কর্ম, কিন্তু সৃষ্টিকার আল্লাহ। যদি চান হাত নাড়াতে দিবেন, অবশ করে দিবেন, বুঝছেন? তো এটি আল্লাহ খালাকাকুম ওমা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কর্ম করো তাও আল্লাহ সৃষ্টি করেন, ভালো মন্দ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আরাফা রোজাটি স্মরণ করেছে, আরাফা রোজা রাখবেন আগামী কোন দিনে? আগামী মঙ্গলবার। সোমবারের দিন গিয়ে সাহারি খাবেন, মঙ্গলবার অবশ্যই রোজা রাখবেন। 2 বছর গুনাহ মাফ, গত 1 বছর, আগামী 1 বছর অবশ্যই রাখবেন। বুধবার ইনশাআল্লাহ তাআলা ঈদ হবে, আর তারপর ইনশাআল্লাহ একটা জুমা বন্ধ থাকবে, তারপরে জুমা ইনশাআল্লাহ আমাদের দর্স আবার চলতে থাকবে। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।